আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে হচ্ছে আমাদের বেসিক অ্যারাবিক ফর বিগিনার্স কোর্সের পঞ্চম নাম্বার দার্স। আমাদের টোটাল 8টি দার্স হওয়ার কথা, মূল দার্স 8টি, তার মধ্য থেকে আজকে হচ্ছে পঞ্চম নাম্বার দার্স। আমরা গত 4টা দার্সে কি কি পড়েছিলাম আমরা খুব ভালোভাবে সেটা আয়ত্ত করেছি আলহামদুলিল্লাহ। এবং সেখানে আমরা প্রথমে 4টা দার্সে মূলত বাক্য গঠন করা শিখেছি এবং শব্দার্থ, বাক্য গঠন, পাশাপাশি শব্দের গুণবাচক কোনো কিছু নিয়ে আসা ইত্যাদি, এগুলো আমরা শিখেছিলাম, তাই না? আজকে আমরা শিখব হচ্ছে গত দাসে পুনর্পাঠগুলো দেখব। নাম্বার 2 হচ্ছে ইদাফতের ব্যবহার। ইদাফত মানে কি? ইদাফত মানে হচ্ছে যেমন আমরা বলবো যে আমার বাড়ি, তোমার বাড়ি, তার ঘর, তোমার ঘর, ঠিক আছে, আমার কিতাব, তোমার কিতাব, আমার বন্ধু, আমার বাবা, আমার মা। হ্যাঁ, এই যে মানে আমার, তোমার, তার, এগুলো দিয়ে যত কিছু বলতে হয়, জায়েদের বাড়ি, খালেদের ঘর ইত্যাদি, এই যে ব্যবহারগুলো। নাম্বার 3 কাইফা দিয়ে প্রশ্নবোধক বাক্য গঠন। কাইফা দিয়ে প্রশ্ন আমরা ইতিপূর্বে কয়টা প্রশ্নবোধক বাক্য শিখেছি? 2টা। একটা হচ্ছে মা দিয়ে এবং মান দিয়ে, তাই না? তুমি কে, আমি কে, তারপরে হচ্ছে এটা কি, ওটা কি, ইনি কে, উনি কে, এগুলো শিখেছি। আজকে হচ্ছে কাইফা। কাইফা মানে কেমন। হ্যাঁ, আমি জিজ্ঞাসা করলাম যে তোমার বাবা কেমন, তোমার কিতাবটা কেমন, তোমার মাদ্রাসা কেমন, তোমার পড়াশোনা কেমন, ঠিক আছে, আদারাসা অনলাইন একাডেমির পড়াশোনা কেমন, এটা যে জিজ্ঞাসা করবেন এটা শিখতে হবে না? এটা হচ্ছে কাইফে দিয়ে আমরা করব। হ্যাঁ, আচ্ছা, কাইফের আরেকটা অর্থ আছে, সেটা হচ্ছে কিভাবে। যেমন কিভাবে ওস্তাজ কিভাবে পড়ান। হ্যাঁ, ওস্তাজ কিভাবে পড়ান বা ওস্তাজ কেমন পড়ান। এই যে কিভাবে পড়ান, এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। পড়ানো তার মানে হচ্ছে কি, এটা একটা ফেয়ালের সাথে সম্পৃক্ত, ভার্ভের সাথে। এটা আমরা ভার্ভে আলোচনায় দেখব। এর আগে যে কেমন, এটা হচ্ছে ইসিমের সাথে মূলত প্রশ্নটা করা যায়, এটা আমরা এই দার্সে দেখব। আচ্ছা দেখুন, গত দার্সের পুনর্পাঠের ক্ষেত্রে আমরা দেখি, গত দার্সে আমরা পড়েছিলাম 1 নম্বরে মাউসুফ সিফাতের ব্যবহার। মাউসুফ সিফাতের ব্যবহার নিয়ে কারো কোনো ধরনের কোনো কনফিউশন আছে? মাউসুফ সিফাতের বিষয় নিয়ে কারো কোনো কনফিউশন আছে? আচ্ছা, রিভিশন দেওয়া হলে আমরা শেষের দিকে একটু দিব, যেহেতু এখন আমাদের যে ব্যবহারগুলো হবে এর মধ্যে এটা থাকবে। আপাতত মৌলিক বিষয়টা বলে যাচ্ছি। হ্যাঁ, সিফাত বলতে আমরা কোনো গুণকে বুঝি। বাংলা ব্যাকরণে বলা হয় বিশেষণ। যার গুণ বোঝানো হয় তাকে আরবিতে বলা হয় মৌসুফ। ঠিক আছে, যার গুণ বোঝানো হয় তাকে আরবিতে বলা হয় কি? মৌসুফ। সিফাত সবসময় তার মৌসুফের মতো হয়। মৌসুফ যদি মুদাক্কার হয় তাহলে সিফাতও মুদাক্কার, মৌসুফ যদি মুআন্নাস হয় সিফাতই কি মুআন্নাস। শেষের হরকত এবং মারিফা নাকেরার ক্ষেত্রেও সিফাত সর্বদা মৌসুফের মতো হবে। আমরা টোটাল 4টা দিক পড়েছিলাম, যেই 4টা দিক থেকে মৌসুফ সিফাত কি হবে? সেম হবে। মৌসুফ সিফাত মিলে কখনোই বাক্য হতে পারবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটা ছিল মৌসুফ সিফাতের ব্যবহারের মূল বিষয়। নাম্বার 2 ছিল মারিফা নাকেরার ব্যবহার। খুবই গুরুত্বপূর্ণ 2টা টপিক ছিল কিন্তু। হ্যাঁ, বিশেষ করে মারিফা নাকেরা। মারিফা নাকেরার ক্ষেত্রে যেমনটা বলেছি, একটা শব্দ আপনি বাক্যে ব্যবহার করতে পারবেন না মারিফা নাকেরা এর এই নিয়ম জানা ছাড়া, ভুল করে ফেলবেন। ঠিক আছে, কোনো নির্দিষ্ট শব্দকে বলা হয় মারিফা, আর কোনো অনির্দিষ্ট শব্দকে বলা হয় নাকেরা। গঠনগতভাবেই কিছু শব্দ মারিফা থাকে, যেমন দমির মানে সমস্ত দমির, ইসমুল ইশারা সকল নাম, মানুষের নাম, জায়গার নাম। হ্যাঁ, বাকি সব নাকেরা। তবে সব যে নাকেরা শব্দগুলো আছে তার শুরুতে আলিফ লাম যুক্ত করে দিলেই তা আবার মারিফা হয়ে যায়। সুতরাং 4 প্রকার মারিফা আমরা শিখলাম। 1 নম্বর দমির, 2 নম্বর ইসমুল ইশারা, 3 নম্বর সকল নাম, 4 নম্বর হচ্ছে কি আলিফ লাম যুক্ত শব্দ। বাক্য গঠনের ক্ষেত্রে বাক্যের 2টি অংশের প্রথম অংশকে অবশ্যই মারিফা হতে হবে, অন্যথা বাক্য হবে না। প্রথম অংশ কোনটা? ওই যে মুবতাদা, মুবতাদাকে মারিফা হতে হবে, অন্যটা কি হবে? খবর হবে, তাই না? আচ্ছা, এই বিষয়ে গত দার্সে আমি একটা বিষয় একটু মিস করে ফেলছিলাম। এই বিষয়টা আমি আবার একটু আলোচনা করতেছি, সকলে খেয়াল করে শোনেন। হ্যাঁ, ভালোভাবে দেখেন। মারিফা এবং নাকেরা, এই মারিফা এবং নাকেরায়ের যদি আমরা দুটোকে মিলাই, মারিফা এবং হচ্ছে কি নাকেরা, তাহলে টোটাল কয়টা ফরম্যাট হতে পারে দেখেন তো। 1 নাম্বার হবে হচ্ছে মারিফা প্লাস মারিফা, ঠিক আছে। 2 নাম্বার হবে হচ্ছে মারিফা প্লাস নাকিরা, ঠিক আছে। 3 নাম্বার হবে নাকিরা প্লাস নাকিরা। 4 নাম্বার হতে পারে নাকিরা প্লাস মারিফা।
ঠিক আছে, এই যে 4টা ফরম্যাট সর্বোচ্চ হতে পারে। তা এর মধ্যে আমরা এই 4টা ফরম্যাটে একটু ভালোভাবে খেয়াল করি। দেখেন, মারিফা প্লাস মারিফা যদি হয়, যেমন আল কিতাবুল জাদিদু, ঠিক আছে, এখানে কি হয়েছে? মারিফা প্লাস মারিফা সমান সমান কি বলেন তো? মারিফা প্লাস মারিফা সমান সমান কি হচ্ছে? গত দার্সটা সবচেয়ে জটিল ছিল না আসলে, এগুলো এভাবে বোঝানো উচিত হয় না, আপনাদের সহজ করে বোঝানো দরকার ছিল। আচ্ছা, মারিফা প্লাস মারিফা যেহেতু হয়েছে, তার মানে এটা হচ্ছে মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত সমান সমান হয়েছে। তারপর আবার হচ্ছে নাকেরা প্লাস নাকেরা যেটা আছে সেটা হচ্ছে কিতাবুন জাদিদুন সমান সমান, এটাও মৌসুফ সিফাত, তাই না? মৌসুফ সিফাত, ঠিক আছে। তারপর এটা কি ছিল? আচ্ছা, দুইটা আমরা কভার করলাম, হ্যাঁ, মারিফা প্লাস মারিফা, নাকেরা প্লাস নাকেরা সমান সমান গেল। আচ্ছা, এবার হচ্ছে মারিফা প্লাস নাকেরা, যেমন ছিল হচ্ছে আনা আলিমুন, আমি একজন আলেম। এখানে মারিফা প্লাস নাকেরা হয়েছে, এটা হয়েছে কি? মুবতাদা খবর, মুবতাদা খবর। তারপরটা কি ছিল? নাকেরা প্লাস মারিফা। এই নাকেরা প্লাস মারিফাটা আমরা আজকে শিখবো, হ্যাঁ। এই যে কি বলে, মানে মুদাফ মুদাফিলাই যেটা শিখবো সেটা হচ্ছে আজকে, যে নাকেরা প্লাস মারিফা এটা হবে কি? মুদাফ মুদাফিলাই, হ্যাঁ, প্লাস মারিফা এটা হবে মুদাফ মুদাফিলাই। এটা আমরা কিন্তু এখনো শিখে নেই, হ্যাঁ, আজকের পড়া এটা মুদাফ মুদাফিলাই আজকে শিখে ফেলবো। এখন যেটা আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে, আমি যদি বলি আনা মুহাম্মদ, এইটা কি হয়েছে বলেন তো? এটা কিন্তু মারিফা প্লাস মারিফা হয়েছে, হ্যাঁ, কিন্তু এইটা সমান সমান কি হবে? এটা কি মৌসুফ সিফাত হবে? আনা মুহাম্মাদুন এটা কি বাক্য নাকি মৌসুফ সিফাত বলেন তো? মূলত এইটাই গত দার্সে আমি বুঝাইতে ভুলে গিয়েছিলাম। হ্যাঁ, এখানে বাক্য হয়েছে কিন্তু মুবতাদা খবর হয়েছে। আনা আমার সম্পর্কে সংবাদ দিচ্ছি যে আমি হচ্ছি মুহাম্মদ, ঠিক আছে, কিন্তু এখানে তো দুটোটা মারিফা হয়ে গেল। কিন্তু ওস্তাদ তো বলছেন যে মারিফা প্লাস মারিফা হইলে মৌসুফ সিফাত হয়ে যাবে। এই যে এখানে হয়েছে আল কিতাবু মারিফা আল জাদিদু মারিফা। মূলত এইখানে যেটা আমি মিস করেছি সেটা হচ্ছে মারেফা প্লাস মারেফা যখন হবে তখন মৌসুফ সিফাত হওয়ার জন্য একটা শর্ত আছে। এই শর্তটা আমাদের পড়া হয় নাই। সেটা হচ্ছে দ্বিতীয় যে মারেফাটা থাকবে, দ্বিতীয় মারেফাটাকে একটা গুণবাচক শব্দ হতে হবে, যেটা একটা গুণ বুঝায়। যেমন এই যে আল জাদিদু, জাদিদুন শব্দটাকে একটা গুণবাচক শব্দ, কারণ সে নতুন বুঝাইতেছে, পুরাতন বুঝাইতেছে, এই টাইপের কোনো একটা শব্দ হতে হবে। কোনো ক্রমে যদি মারেফা প্লাস মারেফা হয় এবং দ্বিতীয় মারেফাটা কি হয়ে যায়, গুণবাচক শব্দ না হয়, তাহলে সেটা মুবতাদা খবর হয়ে যাবে, যেমনটা এখানে হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এটাই ছিল হচ্ছে আমাদের সংক্ষিপ্ত বিষয়, যেটা গত দার্সে মিস করেছিলাম আমি। আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে এই বিষয়টা বুঝতে পারলাম, মারেফা নাকেরার ব্যবহার ইত্যাদি, মৌসুফ সিফাত। এই বিষয়গুলো একদমই কঠিন কিছু না। মৌসুফ সিফাত তো একদমই সহজ, খালি তার মানে মুদাক্কার হলে মুদাক্কারের মতো একটা যুক্ত করে দেওয়া, মুআন্নাস হলে মুআন্নাস যে গুণবাচক শব্দ সেটা যুক্ত করে দেওয়া, ঠিক আছে। এরপর হচ্ছে চারটা দিক থেকে মিল ঠিক রাখা, এক বচনের দিক থেকে মানে বচনের দিক থেকে মিল রাখা, মুদাক্কার মুআন্নাসের দিক থেকে মিল রাখা, আর একটা হচ্ছে মারেফা নাকেরার দিক থেকে মিল রাখা। এই তিনটা যখন মিলে যাবে তখন হরকতের দিক থেকে অটোমেটিক মিল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, মারেফা নাকেরার বিষয়টা কি বুঝছিলাম? নির্দিষ্ট এমন শব্দ যেটা দিয়ে নির্দিষ্ট কোনো কিছু বুঝাবে সেটা মারেফা, যেটা অনির্দিষ্ট বুঝাবে সেটা নাকেরা। গঠনগতভাবে কিছু শব্দ মারেফা থাকে, এটা টোটাল হচ্ছে গিয়ে 7টা, তার মধ্যে থেকে আমরা 4টা পড়েছি, দমির, ইসমি ইশারা, সকল নাম, আর একটা আলিফলাম যুক্ত শব্দ। যেটা নাকেরা আছে, নাকেরাকে মারেফা বানানোর পদ্ধতি হচ্ছে একটি কি আলিফলাম যুক্ত করে দেওয়া। বুঝতে পেরেছেন? আর একটা বিষয় আমরা দেখেছি, বাক্য গঠনের ক্ষেত্রে বাক্যের দুটি অংশের প্রথম অংশকে অবশ্যই কী হতে হবে, মারেফা হতে হবে, অর্থাৎ মুবতাদাকে মারেফা হতে হবে। আচ্ছা, আজকে হচ্ছে এদাফাতের ব্যবহার। এদাফাতের ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আমরা কিছু ব্যবহার দেখে নিই, নিয়মকানুন আমরা পরে শিখবো, আগে ব্যবহার দেখি। হ্যাঁ, দেখেন, কিতাব মানে হচ্ছে কিতাব, রাশেদ মানে হচ্ছে একজনের নাম। আমরা যদি বলতে চাই রাশেদের কিতাব, তাহলে কিতাবু রাশিদিন, অর্থ কি? রাশেদের কিতাব। ফাতিমার কিতাব, কিতাবু ফাতিমাতা। আমরা এখানে ফাতিমাটাকে জবর দিয়েছি, কেন?
আমরা একটা নিয়ম পড়েছিলাম যে মেয়ে নামের শেষে কখনো তানভিন হবে না। এখানে আমাদের আরও একটা নিয়ম যুক্ত হবে, সেটা হচ্ছে মেয়ে নামের শেষে কখনো জের হবে না। বুঝতে পেরেছেন? যদি জের এর জায়গায় আসে, যেখানে মূলত যেই জায়গায় আসলে সাধারণত জের দিতে হয়, তাহলে জেরের বদলে জবর দিতে হবে, কিন্তু ইনডিরেক্টলি এখানে কি হয়েছে? জের হয়েছে। আচ্ছা, তিলমিজুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র, এখানে আমরা এক জের দিয়েছি কেন? আলিফলাম আসছে। কিতাবু আলিমিন, একজন আলেমের কিতাব। চারটা ব্যবহার হলো, হ্যাঁ, ইসিমের সাথে। পুরুষ নামের সাথে ব্যবহার কীরকম? কিতাবু রাশিদিন, রাশেদের কিতাব। মেয়ে নামের সাথে কি? কিতাবু ফাতিমাতা, ফাতিমার কিতাব। ইসিমের সাথে আলিফলাম যুক্ত যদি হয়, তিলমিজুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। যদি আলিফলাম ছাড়া অর্থাৎ নাকেরার সাথে যদি হয়, তাহলে হচ্ছে কিতাবু আলিমিন, একজন আলেমের কিতাব। নাকিরা স্বাভাবিকভাবে, মানে খবর স্বাভাবিকভাবে হচ্ছে, একজন প্রশ্ন করেছেন আর কি, যে খবর কি নাকিরার উপর নির্ভর করে? এক্ষেত্রে উত্তর হচ্ছে যে খবর সাধারণত নাকিরা হবে, সাধারণত, হ্যাঁ। আকসার মানে অধিকাংশ সময় নাকিরা থাকবে, তবে কখনো কখনো মারেফাও হতে পারে। যেমন আমরা এখানে দেখেছি যে আনা মুহাম্মাদুন, এখানে মুহাম্মাদুন শব্দটা কিন্তু কি হয়েছে? খবর হয়েছে, কিন্তু এটা তো মারেফা, তাই না? কিন্তু আকসার মানে মনে করেন 90% কি থাকবে? এটা নাকিরাই থাকবে, বাকি 10% কখনো কখনো এটা মারেফা হতে পারে। আচ্ছা, দেখুন তাহলে কি হলো এখানে? মুদফ এবং মুদফ ইলাইহির ব্যবহারের ক্ষেত্রে আমরা একটা বিষয় বুঝতে পারলাম যে ইদাফাতের ক্ষেত্রে এক নাম্বার বিষয় হচ্ছে দুটো অংশ লাগতেছে, যে একটার সাথে আরেকটাকে যুক্ত করা। ইদাফাত মানে যুক্ত করা। যেমন রাশেদের কিতাব, কিতাবটাকে রাশেদের সাথে আমরা একটা সম্পর্ক তৈরি করছি, যেটা রাশেদের কিতাব, রাশেদের মালিক, হ্যাঁ, মালিকানার একটা সম্পর্ক তৈরি হলো। মাদ্রাসার ছাত্র, এখানে মাদ্রাসার সাথে ছাত্রের কি হয়েছে? একটা ঘনিষ্ঠ সম্পর্কের বিষয় বুঝাইলাম, যে সেই মাদ্রাসায় ভর্তি হয়েছে, এই মাদ্রাসায় সে পড়ে, এটা একটা সম্পর্ক বুঝাইলাম। হ্যাঁ, কিতাব ও আলিমিন, মালিকানা বুঝাইলাম। মানে যে কোনো একটা দিক থেকে তাদের ভিতরে সম্পর্ক তৈরি হচ্ছে, এবং এটা বোঝানোর জন্য আমরা বুঝতে পারলাম যে দুটো শব্দ তো লাগবে, কারণ একটার সাথে আরেকটা কি হচ্ছে? লাগবে। এটা গেল এক নম্বর বিষয়। দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি রাশিদিন যেই শব্দটা আছে, এই শব্দটাতে আমরা কি দিচ্ছি? জের দিচ্ছি। কেন জের দিচ্ছি আমরা এটাতে? কারণ হচ্ছে এটা মুদফ ইলাইহি হয়েছে, মানে কিতাবটাকে সম্পৃক্ত করা হয়েছে, সুতরাং এইটা হচ্ছে মুদফ। প্রথম যে অংশটা সেটা হচ্ছে কি? মুদফ। দ্বিতীয়টা হচ্ছে কি? যার দিকে তাকে সংযুক্ত করা হয়েছে, যার সাথে, সেটা হচ্ছে কি? দ্বিতীয়টা। আর দ্বিতীয়টা যার সাথে সংযুক্ত করা হয় তাকে বলে মুদফ ইলাইহি। ইলাইহি মানে তার দিকে, মুদফ মানে সংযুক্ত করা হয়েছে। সুতরাং রাশিদিন এটার সাথে সংযুক্ত করা হয়েছে, আর যেটার সাথে মুদফ ইলাইহি হবে, সংযুক্ত করা হবে, সেটাতে জের দিতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, সুতরাং কিতাব ও রাশিদিন অর্থ হচ্ছে রাশিদের কিতাব, কিতাব ও ফাতিমাতা, ফাতিমার কিতাব, তিলমিদুল মাদ্রাসাতি, মাদ্রাসার কিতাব, কিতাব ও আলিমিন, একজন আলিমের কিতাব। হ্যাঁ, ইসিমের সাথে আমরা এই চারটা বিষয় বুঝলাম। আমরা বিস্তারিত আরও পড়ব। আমরা প্রথমে হচ্ছে কি? তার ব্যবহার দেখতেছি। এরপর হচ্ছে দমিরের সাথে যদি হয়, তা দমিরের সাথে হওয়ার জন্য আমার বোঝানোর জন্য শুধুমাত্র একটা ইয়া ব্যবহার করলেই যথেষ্ট, যেমন কিতাবি। আর এমনটা যখন হবে, এই ইয়া এর জন্য আবশ্যক বিষয় হচ্ছে তার পূর্বের অক্ষরে সর্বদা ফাতিমাতা হলো কেন ওস্তাদ? আচ্ছা, এই বিষয়টা আমি একবার বলেছি, আরও একবার বলতেছি, খেয়াল করেন। এখানে ফাতিমা তা কেন হয়েছে? জবর কেন হয়েছে? কারণ কথা হচ্ছে যার সাথে সম্পৃক্ত হবে সেটাতে তো জের দিতে হবে, কিন্তু এখানে জবর কেন হইল? আমরা বলেছি যে মেয়েদের যে নাম আছে, মেয়েদের নামের ক্ষেত্রে একটা নিয়ম আমরা জানি যে এটাতে কখনো তানভিন হবে না। দ্বিতীয় আরেকটা নিয়ম হচ্ছে মেয়েদের নামের ক্ষেত্রে শেষে কখনো জের হবে না। যদি জের হয় এমন কোনো জায়গায় সেটা আসে, তখন জেরের বদলে আমাদের জবর দিতে হবে এবং জবর দিয়ে প্রকাশ করতে হবে। তবে ইনডিরেক্টলি এখানে কি হয়েছে? জের হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবার হচ্ছে দমিরের ক্ষেত্রে কিতাবি মানে হচ্ছে আমার কিতাব, কিতাবুকা, কিতাবুকি, তোমার কিতাব, কিতাবুহু, কিতাবুহা, তার কিতাব। ব্যবহারটা বুঝতে পারলেন? পিছনের কারণটা আমি একটু পরে বলতেছি, আগে ব্যবহারটা মুখস্থ করেন, আপনারা খেয়াল করেন। কিতাবি আমার কিতাব, কিতাবুকা, কিতাবুকি, তোমার কিতাব, কিতাবুহু, কিতাবুহা, তার কিতাব। ঠিক আছে? কিতাবুকা আমরা ওই যে আং তা পড়েছিলাম না, আং তা মানে তুমি, আং তি মানে হচ্ছে গিয়ে একটা মেয়ে, মানে মেয়ে তুমি। এখানে হচ্ছে কা কি, ওই যে আমরা বলি না জাযাকাল্লাহু খায়রান, জাযা কাল্লাহ মানে আল্লাহ তোমাকে জাযা দান করুক। পুরুষের ক্ষেত্রে আমরা যদি কোনো মেয়েকে বলি তখন কি বলি? জাযা কিল্লা। ঠিক আছে? জাযা
কিল্লা, এভাবে বলি। আচ্ছা, সুতরাং এই যে এটা জাজা কিল্লা, যেমন কিতাবুকি তোমার কিতাব, জাজা কিল্লা মানে তুমি একজন মেয়েকে আল্লাহ কি করুক, জাজা দান করুন। আচ্ছা, একজন বলছেন এদাফতের ইংরেজি কি? এদাফতের ইংরেজি কি বলা যেতে পারে আপনাদের? আমি তো ইংরেজি ব্যাকরণ আমার খুব বেশি একটা আয়ত্ত নেই, যার কারণে বিষয়টা আমি বুঝতে পারতেছি না। এখানে কেউ আছেন, নাসিবা আছেন না? ইংরেজি মনে হয় একটু ভালো বুঝেন, এমন কেউ থাকলে এটা বিষয়টা একটু বলতে পারেন। হ্যাঁ, আচ্ছা, ইংরেজিতে এই বিষয়টা দেখেন যে রাশেদের কিতাব, এটা যদি আমাদের ইংরেজিতে বলতে হয়, হ্যাঁ যারা ইংরেজি পারেন, যে রাশেদের কিতাব এটা যদি ইংরেজিতে বলতে হয় তাহলে সেখানে কি বলতে হচ্ছে এবং সেটাকে ইংরেজিতে কি বলে, এটাকে ওইটাই আর কি। আচ্ছা, এদাফাত কাকে বলে কি ইত্যাদি আমরা এখান থেকেই বুঝবো, অন্য কোনো জায়গা থেকে না বুঝলেও আমরা এখান থেকে বুঝে যাব, সমস্যা নেই। আমরা এখানে ব্যবহার বুঝলাম, এবার হচ্ছে আমরা একটু নিয়মকানুন বিষয়টা দেখি। দেখুন, এদাফাত অর্থ হচ্ছে সংযোগ। ব্যাকরণের পরিভাষায় একটি শব্দের সাথে আরেকটি শব্দকে নির্দিষ্ট নিয়মে সম্বন্ধ করা। ঠিক আছে, আমরা উপরের উদাহরণে দেখতে পেলাম এদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। আমরা উপরের উদাহরণে দেখতে পেলাম এদাফত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে, যেমনটা আমরা এখানে দেখেছি। প্রত্যেকটার কিন্তু দুটো শব্দ আছে, কিতাবু রাশিদিন, দুটো আলাদা শব্দ। এখানে দমিরের মধ্যেও এই যে ইয়াটা কিন্তু আলাদা, ইয়া মানি হচ্ছে গিয়ে আমার, কা মানি হচ্ছে গিয়ে তোমার। ঠিক আছে, এই যে কা, কিতাবুন একটা শব্দ, যে ইয়া কা কি হু হা এগুলো হচ্ছে কি আলাদা, তাই না? সুতরাং আমরা দেখতে পেলাম কি ইদাফাত তৈরি হয় দুটি শব্দের মাধ্যমে। এই শব্দ দুটির ব্যাকরণিক নাম আছে। প্রথম শব্দটিকে বলা হয় মুদফ, দ্বিতীয় শব্দটিকে বলা হয় মুদফ ইলাইহি। ঠিক আছে, আমি কিন্তু নাম বলেছি। মুদফ মানি যাকে সম্পৃক্ত করা হয়েছে, মুদফ ইলাইহি মানে যার সাথে সম্পৃক্ত করা হয়েছে, সংযোগ যেহেতু, সংযুক্ত করা। মুদফ মানে কি যাকে সংযুক্ত করা হয়েছে, মুদফ ইলাইহি মানে যার সাথে সংযুক্ত করা হয়েছে। সুতরাং এখানে আপনারা বলেন তো, কিতাবু রাশিদিনের মধ্যে কিতাবু প্রথম শব্দ, এটা মুদফ না মুদফ ইলাইহি? ভাইদের মাইক্রোফোন অন করে দিয়েছি, বলেন তো এটা মুদফ না মুদফ ইলাইহি? হ্যাঁ, এটা মুদফ। কেন এটা মুদফ? কারণ এটাকে সম্পৃক্ত করা হয়েছে। ঠিক আছে, রাশিদিন এটা কি মুদফ ইলাইহি নাকি মুদফ? হ্যাঁ, মুদফ ইলাইহি। ঠিক আছে, আচ্ছা, তারপরে যে কিতাবুকা, এর মধ্যে যে কিতাবু শব্দটা আছে, এর ভিতরে যে কিতাবুকা, এই যে কাটা, এই কাটা কি মুদফ নাকি মুদফ ইলাইহি? হ্যাঁ, এটা কিন্তু মুদফ ইলাইহি। ঠিক আছে, আচ্ছা, আমরা এই বিষয়টা বুঝতে পারলাম। এখানে এই বিষয়টা মূলত বলা হচ্ছে যে প্রথম শব্দটিকে বলা হয় মুদফ, দ্বিতীয় শব্দটিকে বলা হয় মুদফ ইলাইহি। এখানে কখনই এমন হতে পারবে না যে মুদফ ইলাইহি আগে চলে আসছে, মুদফ পরে চলে গেছে। ঠিক আছে, এটা সর্বদা এমন হবে। আচ্ছা, মুদফ ইলাইহি বানানটা সবাই খেয়াল করেন। এই যে মুদফ ইলাইহি, মুদফুন ইলাইহি, হ্যাঁ এটা কিন্তু বানানটা এরকম, বুঝতে পেরেছেন? আচ্ছা, মুদফের প্রাইমারি হরকত পেশ ঠিক থাকবে। খেয়াল করেন, মুদফের প্রাইমারি হরকত পেশ ঠিক থাকবে, কিন্তু মুদফ ইলাইহি সর্বদা জের হবে। বুঝতে পারলেন বিষয়টা? প্রথম যে অংশটা মুদফ ইলাইহি, আমরা তো প্রত্যেকটা শব্দের একটা প্রাইমারি হরকত নির্বাচন করেছিলাম না, সেটা কি পেশ, তাই না? তা মুদফের এই পেশটা ঠিক থাকবে। পেশ ঠিক থাকবে বলছি, তার মানে কি বিভিন্ন জায়গায় সেটা পরিবর্তন হতে পারে, কিন্তু মুদফ ইলাইহিতে সর্বদা জের হবে, এটা কখনোই পরিবর্তন হতে পারবে না। শব্দটি যদি মুআরাব হয় তাহলে জের দেখা যাবে, মাবনি হলে দেখা যাবে না, অপরিবর্তিত থাকবে। কেন? আমরা একটা জিনিস জানি। আচ্ছা, মাইক্রোফোন অন আছে কার? কেউ কোনো কথা বললে মাইক্রোফোন অন করে কথা বলে সাথে সাথে অফ করে দিবেন, হ্যাঁ? আচ্ছা, তারপরে দেখেন, মুদফের প্রাইমারি হরকত পেশ ঠিক থাকবে, কিন্তু মুদফ ইলাইহি সর্বদা জের হবে। শব্দটি মুআরাব হলে জের দেখা যাবে, মাবনি হলে দেখা যাবে না। কেন? আমরা জানি যে মাবনির হরকত সর্বদা কি থাকে, অপরিবর্তিত থাকে, যার কারণে সেটার হরকত কি করা যায় না, দেখা যায় না, কিন্তু ইনডিরেক্টলি ওখানে কি হয়, মূলত তার হরকতটা হয়। যেমন এখানে দেখি আমরা কিতাবু জাইদিন, কিতাবু শব্দটা মুদফ, জাইদিন শব্দটা কি হয়েছে মুদফ ইলাইহি, পেশযুক্ত জেরযুক্ত, তাই না? আচ্ছা, কিতাবুকা, এখানে কিতাবু মুদফ পেশযুক্ত হয়েছে প্রাইমারি হরকত হিসেবে। প্রাইমারি হরকত মানে কি, এটা এখন আছে, পরবর্তীতে আবার নাও থাকতে পারে। আর কাটা হচ্ছে মুদফ ইলাইহি, জেরযুক্ত, মাবনি তাই দেখা যাচ্ছে না, কিন্তু এখানে জের একটা আছে, তাই না? আচ্ছা,
এতটুকু বিষয় কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, আরেকবার যদি বললে ভালো হয়, আমি তাহলে লিখে একটু দেখাচ্ছি। হ্যাঁ, আপনারা বলবেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, ইদাফত মানে সংযুক্ত করা, তাই না? একটা শব্দের সাথে আরেকটা শব্দ কি করবে? সংযুক্ত করবে। এখন এই সংযুক্ত করাটার কয়েকটা দিক থাকতে পারে। কয়েকটা দিকের মধ্যে কখনো হতে পারে সেটা মালিকানার ভিত্তিতে, আবার কখনো হতে পারে যে সেটা মালিকানা না। যেমন আমি বললাম যে আমার কিতাব, এখানে আমার মালিকানা হইতেছে। আবার কথা হচ্ছে মালিকানা না, এমনি সম্পৃক্ততা। যেমন হচ্ছে মাদ্রাসার ছাত্র, এখানে অন্য ধরনের কি আছে? একটা সম্পৃক্ততা আছে। ঠিক আছে, আর কি। আবার হচ্ছে কখনো থাকবে সেটা নিজের অংশ। তিনটা বিষয় হতে পারে, একটা হচ্ছে কি মালিকানা, আরেকটা হচ্ছে একদম নিজের অংশ, আর একটা হচ্ছে বহিরাগত কোনো কারণে সম্পৃক্ততা। আমার মালিকানা যেরকম আমার কিতাব, এটা আমার মালিকানায়। আরেকটা হচ্ছে আমার হাত, এটা হচ্ছে কি আমার নিজের একটা অংশের, আমার শরীরের একটা অংশ। ঠিক আছে, আরেকটা হচ্ছে অন্য বহিরাগত কোনো কিছুর বিবেচনায় সম্পৃক্ততা, যেমনটা হচ্ছে মাদ্রাসার ছাত্র, মাদ্রাসায় সে ভর্তি হয়েছে, সেখানে পড়াশোনা করে, এই দিক বিবেচনায় তার সাথে সম্পৃক্ততা। মোট কথা হচ্ছে এই তিন দিকের যে কোনো এক দিক বিবেচনা একটার সাথে কি করবে? সম্পৃক্ত করবে। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে এদাফতের মূল মানাটা আমরা বুঝতে পারলাম। এখন এদাফত গঠন হবে কিভাবে? যেমন একটা উদাহরণ আমরা দেখেছি, সেটা হচ্ছে কিতাবু জাইদিন। ঠিক আছে, জায়েদের কিতাব, কিতাবু জাইদিন মানে কি? জায়েদের কিতাব। ঠিক আছে, জায়েদের কিতাব। সুতরাং এখান থেকে আমরা কয়েকটা বিষয় বুঝতে পারলাম যে এদাফত হওয়ার জন্য দুটো শব্দ লাগবে আবশ্যকীয়ভাবে। তার প্রথম অংশ যেটা থাকবে সেটাকে বলা হবে কি? বলেন তো, এখানে কিতাবু শব্দটা কি হয়েছে? হ্যাঁ, কিতাবু শব্দটা হয়েছে মুদাফুন, মুদাফ। আর জাইদিন শব্দটা কি হয়েছে? মুদাফ ইলাইহি। ঠিক আছে, মুদাফ ইলাইহি হয়েছে। এটা অর্থ কিন্তু আমরা বুঝেছি, মুদাফ মানে যাকে সংযুক্ত করা হয়েছে, আর মুদাফ ইলাইহি মানে যার সাথে সংযুক্ত করা হয়েছে। এখন ছিল এর সাথে কিছু নিয়ম। প্রথম যে অংশটা অর্থাৎ মুদাফের নিয়ম হচ্ছে এটা স্বাভাবিকভাবে প্রাইমারিভাবে আমরা পেশ দিব, কিন্তু এটা বাক্যের বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় এসে এটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে। কিন্তু দ্বিতীয় যে অংশটা মুদাফ ইলাইহি, এইটা সর্বদা কি হবে? মুদাফ ইলাইহির হরকত সর্বদা কি হবে? বলেন তো। হ্যাঁ, এটা কিন্তু সর্বদা একদম মনে রাখতে হবে, ঠুটস্থ বিষয়। এটা কখনোই চেঞ্জ হবে না, দুনিয়া উল্টে গেলে কি হবে না, এটা চেঞ্জ হবে না। মুদাফ ইলাইহিতে সর্বদা কি হবে? জের হবে। এখন কিছু শব্দ এরকম থাকতে পারে যে জের গ্রহণ করে না, যেমন কে? যেমন হচ্ছে মেয়েদের নাম। হ্যাঁ, মেয়েদের নাম, যেমন ফাতিমা তু, এটাতে কখনো তানবির হবে না, আবার কখনো কি হবে না? জেরও হবে না। এখন আমাদের কথা হচ্ছে, যদি আমরা এভাবে বলি যে কিতাবু ফাতিমাতা, মানে কিতাবু ফাতিমাতা, এখন এখানে ফাতিমা শব্দটা কি হয়েছে? ফাতিমা শব্দটা একটা মেয়ে নাম হয়েছে, পাশাপাশি এটা মুদাফ ইলাইহি হয়ে গেছে। আর মুদাফ ইলাইহির হরকত সর্বদা কি হবে? জের হবে, আমরা জানি। কিন্তু মেয়ে নাম সে কখনোই জের গ্রহণ করে না, যার কারণে মেয়ে নাম যদি কখনো এমন জায়গায় আসে যেই জায়গায় আসলে জের দিতে হয়, যেমন মুদাফ ইলাইহি হয়েছে, মুদাফ ইলাইহি এর জায়গাটাই এমন যে এই জায়গায় যে আসবে তাকে আমাকে জেরই দিতে হবে, তাহলে এই জায়গায় আমাদের কি করতে হবে? এই জেরের বদলে মেয়ে নামকে জবর দিতে হবে। হয়ে যাবে কি? কিতাবু ফাতিমাতা। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা বলছি কিন্তু যে এখানে জের দিতে হবে, দুই জের তানবিন দিতে হবে তা কিন্তু বলি না। তার মানে কি? যেই শব্দে তানবিন গ্রহণ করে সেই শব্দ তানবিন গ্রহণ করবে, যেই শব্দ দুই জের তানবিন গ্রহণ করে না সেটা এক জের তানবিন গ্রহণ করবে। যেমন আমরা জানি যে আল মাদ্রাসাতু, এখানে আমরা এক পেশ দিয়েছি কেন বলেন তো? আল মাদ্রাসাতুতে এক পেশ দিয়েছি, কেন? মাদ্রাসাতুন, এখানে আবার আমরা ঠিকই দুই পেশ দিয়েছিলাম, কি জন্য? আলিফলামের জন্য। আমরা জানি যে আলিফলাম হচ্ছে মানে তানবিনের কি শত্রু, এদের দুজনের ভিতরে কখনো বন্ধুত্ব হবে না। যদি আলিফলাম থাকে কোনো শব্দে, সেই শব্দে কখনো তানবিন থাকবে না। কোনো শব্দ যদি আমরা শেষে তানবিন পাই, তার মানে তার শুরুতে কি নেই? আলিফলাম নাই। ঠিক আছে, আচ্ছা। হ্যাঁ, এখন কথা হচ্ছে যেহেতু
আল মাদ্রাসাতে আলিফ লাম আছে, তানবিন হবে না। এখন আমি যদি বলতে চাই আল মাদ্রাসাতে মানে কি মাদ্রাসাটি, তাই না? এখন আমি বললাম যে মাদ্রাসাটির কিতাব, তা মাদ্রাসাটির কিতাব যদি আমাকে বলতে হয় তাহলে কি বলতে হবে? আমাকে এখানে কিতাবু শব্দ যুক্ত করতে হবে। কিতাবুল, এখানে শব্দটা ছিল আল মাদ্রাসাতু, এখন আল মাদ্রাসাতুর হরকত কি হবে? এখানে আল মাদ্রাসাতু, তাই কি পেশ থাকবে? কি হবে এখানে? জের হবে। কেন জের হবে? হ্যাঁ, কারণ এটা মুদফ ইলাইহি হয়ে গেছে, আর মুদফ ইলাইহিতে সর্বদা কি হয়? জের হয়। এখন কথা হচ্ছে এখানে তো আমরা জাইদিনে 2 জের দিছি তানবিন, কিন্তু মাদ্রাসাতিতে 2 জের দিতে পারলাম না কেন? আলিফ লাম থাকার কারণে। যদি এখানে আলিফ লামটা আমরা উঠাই দেই তাহলে কি আমাদের কিতাবু মাদ্রাসাতি বলা ঠিক হবে? হ্যাঁ, তখন আমাদের আবার 2 জের দিতে হবে, কিতাবু মাদ্রাসাতিন। এখন যদি আমি মনে করেন সমস্ত হরকতই উঠাই দিলাম, হরকত উঠাই দিয়ে আমি যদি আপনাকে বলি যে এটা পড়েন, তাহলে এটা উচ্চারণ কি হবে? কিতাবু মাদ্রাসাতিন। এখন আমরা হরকত ছাড়া পড়তে পারলাম কি না? পারলাম, কিন্তু বুঝতে পেরেছেন? হ্যাঁ, সুতরাং এভাবে অল্প অল্প করে আমরা আলহামদুলিল্লাহ সব কিছুই পারবো। বুঝতে পেরেছেন? এই যে ছোট্ট ছোট্ট করেই তো কি হবে, একদিন বড় হয়ে যাবে, তাই না? আচ্ছা, এটা হচ্ছে কি বিষয়। যেমন এখানে কিতাবু সাইদিন, আমি যদি এখানে সাইদিনের এই হরকত উঠাই দেই এবং কিতাবুয়ের যে এটা উঠাই দিই, আমরা কি পড়তে পারবো না যেটা কিতাবু সাইদিন, জাহেদের কিতাব? পড়তে পারবো না? পারবো। এখন আমি আপনাদেরকে আর একটা বাক্য বানাইতে বলি। যেমন দেখেন, হাদা কিতাবুন, এটা একটা কিতাব। হ্যাঁ, এখন আমি যদি বলতে চাই এটা একটি জাহেদের কিতাব, তাহলে বাক্যটা কি হবে? দেখছেন, হাদা কিতাবু জাইদিন। এখন আমি যদি বলতে চাই এটা ফাতিমার মাদ্রাসা, হাদিহি মাদ্রাসাতুন আছে, হ্যাঁ, যে এটা একটা মাদ্রাসা। এখন আমি বললাম যে এটা কার মাদ্রাসা, তখন বলবো যে এটা ফাতিমার মাদ্রাসা। তাহলে আমাকে কি বলতে হবে? হাদিহি মাদ্রাসাতু ফাতিমাতা। দেখেছেন? এখন এই যতটুকু বুঝানো হইল, এতটুকু আপনারা বুঝেন নাই কে কে আমাকে একটু বলেন বন্ধের মধ্যে। এটার মধ্যে এখন কি কারো কোনো অস্পষ্টতা আছে? কিতাবু মাদ্রাসাতিন হবে, তি হবে না? কোথায় কিতাবু মাদ্রাসাতিন? এখানে তো কিতাবু মাদ্রাসাতিন হবে। মাদ্রাসাতিন কেন হবে? এখানেই তো আমরা কেবলই বুঝাইলাম যে আলিফলাম যদি কোনো শব্দের শুরুতে না থাকে, স্বাভাবিকভাবেই সেটাতে আমাদের কি করতে হবে? তানবিন দিতে হবে। বুঝতে পেরেছেন? কিতাবুল মাদ্রাসাতি যদি বলি তাহলে এখানে আমাদের জেড ঠিক আছে, তাহলে আমাদের কি আছে? জেড ঠিক আছে। কেন? আলিফলাম আসছে, যার কারণে কি এক জের হয়েছে। কিন্তু যদি আলিফলাম উঠায় দেওয়া হয় তাহলে আবার কি আসবে? তার তানবিনটা আবার ফিরে আসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইটা গেল আমাদের ইসিম সংক্রান্ত ইত্যাদি যে বিষয়টা আমরা বুঝলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা যদি দমির দিয়ে ব্যবহার করতে চাই, যেমন আমি বললাম যে আমার কিতাব, সেটা হবে কি? কিতাবি। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে উস্তাদ আপনি তো বলছেন যে মুদাফের প্রাইমারি হরকত সর্বদা কি থাকবে? পেশ থাকবে, কিন্তু এখানে তো আপনি জের দিয়ে দিলেন, তাহলে কেমনে হইল? হইছে হচ্ছে গিয়া এই যে ইয়াটা, হ্যাঁ, এই যে ইয়াটা, এই ইয়াটা হচ্ছে ইয়া উল মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে কি? যিনি কথা বলেন, নিজেকে বুঝান, অর্থাৎ আমার কিতাব বুঝান। আর এই ইয়াটার একটা কাজ হইতেছে যে সে যেখানে আসবে তার দাবি হইতেছে আমি এখানে আসতে পারি একটা শর্তে, আমার পূর্বে যে শব্দটা আছে সেই শব্দের হরকতে সর্বদা জের দিতে হবে। বুঝতে পেরেছেন? যার কারণে এই বাটাতে সর্বদা কি হবে? জের হবে। অর্থাৎ ইয়াই মুতাকাল্লিমের আগে যে শব্দটা, আমার বোঝানোর জন্য যে ইয়াটা, তার আগে যে শব্দটাতে সেটাকে বাধ্যতামূলকভাবেই কী করতে হবে? জের দিতে হবে। আমি যদি বলতে চাই মাদ্রাসাতি, তাহলে আমার কি বলতে হবে বলেন তো? আমার মাদ্রাসা বলতে হলে কি বলতে হবে? মাদারা, হ্যাঁ, মাদ্রাসাতি, এভাবে বলতে হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, এখন যদি আমি বলতে চাই যে এটা আমার মাদ্রাসা, তাহলে কি বলতে হবে বলেন তো? বোনেরা বলেন তো, তাদের কথা কি ঠিক আছে? হ্যাঁ,
এখানে কি বলতে হবে? হাদিহি মাদ্রাসাতি। বুঝতে পেরেছেন? আচ্ছা, এই বিষয়টুকু আমরা বুঝলাম। আমার বিষয়টা কিন্তু বুঝছি। এখন যদি যে কোনো শব্দ, আপনি যে কোনো শব্দ নিয়ে আসবেন এবং বলতে হবে যেটা আমার মাদ্রাসা, তোমার মাদ্রাসা ইত্যাদি, এভাবে বলতে হলে এটাই হচ্ছে গিয়ে পদ্ধতি। ঠিক আছে? জাস্ট তার শেষে একটা ইয়া যুক্ত করে দিবেন এবং তার পূর্বের শব্দে কি একটা জের, বাস হয়ে গেছে। ঠিক আছে? হ্যাঁ, এবার হচ্ছে আমি বললাম যে কি বললাম? আমি বললাম যে এটা তার মাদ্রাসা। আচ্ছা, এটা পরে যাই, আমরা বলি তার মাদ্রাসা। হ্যাঁ, আপনার ওটার উত্তরে আমি আস্তে আস্তে ধাপে ধাপে যাচ্ছি। হ্যাঁ, দেখেন, আমি যদি বলতে চাই তার মাদ্রাসা, তাহলে উত্তর কি হবে? শুধু কি মাদ্রাসা তুই হুই হবে, আর কিছু হবে না? হ্যাঁ, যদি বলি আমরা তার, ঠিক আছে, যদি আমরা তার বলি, তার মাদ্রাসা, এখানে যেহেতু আমরা পুরুষ মহিলা কিছুই কি করি নাই, নির্ধারণ করি নাই, তার মানে এটার আরবি দুইটা হবে, মাদ রাসা তু হু, আর একটা হচ্ছে মাদ্রাসা তু হা, তাই না? দুইটা হচ্ছে। ঠিক আছে, এখন কথা হচ্ছে আমি যদি বলি যে এটা তার মাদ্রাসা, তাহলে কি হবে? হাদিহি, সকলে এখান থেকে খেয়াল করেন, এই যে একটা প্যাচ লাগে, মাদারাসা তুহু। এখন এখানে যদি আপনাদের কাউকে আমি প্রশ্ন করি যে মাদ্রাসা তুহু এটা তো মুযাক্কার, তাহলে হাদিহি এটা মুয়ান্নাস আনলাম কেন? বোনেরা কি বলেন? আমাদের ইশারা করতেছি তো আমরা মাদ্রাসার দিকে, তাই না? ইশারা করতেছি কার দিকে? মাদ্রাসার দিকে। তার মাদ্রাসা, তার দিকে তো ইশারা করতেছি না, আমরা তা বুঝাচ্ছি যে এটা তার মাদ্রাসা। বুঝতে পেরেছেন? তার মানে এই ক্ষেত্রে মুযাক্কার মুআন্নাসের বিবেচনায় সর্বদা গুরুত্ব পাবে কে? মুদফ। ঠিক আছে, আমরা হাদা আনবো না হাদিহি আনবো, এটা বিবেচনা হবে কার উপরে? মুদফের উপরে ভিত্তি করে। বুঝতে পেরেছেন? যেমন আমি যদি বলি হাদা কিতাবুহা, এটা তার কিতাব, এখানে হাদা এনেছি কেন? কারণ আমার ইশারাটা হচ্ছে কিতাবের দিকে, যে তার দিকে না। যেমন হাটা বাদ দিয়ে আমরা যদি কিতাবু ফাতিমাতা বলি, হাদা কিতাবু ফাতিমাতা, এখানে ফাতিমা মুআন্নাস আছে, তারপর আমি হাদা এনেছি কেন? কারণ আমি ইশারা করতেছি মুদফ যেটা তার দিকে, ফাতিমার দিকে তো আর ইশারা করতেছে না, বুঝাইতেছি এই যে কিতাবটা দেখতে পাচ্ছ, এই কিতাবটা হচ্ছে কি ফাতিমার। তার মানে ইশারাকৃত বস্তুটি হচ্ছে মুযাক্কার, যার কারণে হাদাটা কি হচ্ছে? মুযাক্কার হচ্ছে। বুঝতে পেরেছেন? এই যে কে আরজুমান্দ রহমান নাকি, বুঝতে পেরেছেন এটা উত্তরটা? আপনার প্রশ্নটা সম্ভবত এরকমই ছিল, মুযাক্কার মুআন্নাস দমিরের ফাতিমা অর্থাৎ মুদফ ইলাইহি অনুযায়ী। বুঝতে পেরেছেন বিষয়টা? তাহলে এই যে দমির ইত্যাদির বিষয়টা কিন্তু আমরা এখন পরিপূর্ণভাবে বুঝতে পারলাম না। আমি এখানে আরও একবার আপনাদের একটু জিজ্ঞাসা করতেছি, সেটা হচ্ছে যে মুদফের হরকত সর্বদা কি হবে বলেন তো? হ্যাঁ, এই জায়গায় কিন্তু আপনারা একটা ভুল করবেন, আমি জানি। আমি কি বলছি বলেন তো? মুদফের হরকত সর্বদা কি হবে? মুদফের সর্বদা হওয়ার মতো কি কোনো হরকত আছে? হ্যাঁ, মুদাফের তো সর্বদা হওয়ার মতো কোনো হরকত নাই, কারণ মুদাফের হরকত পেশ আছে প্রাইমারি হরকত হিসেবে, বিভিন্ন সময় গিয়ে সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে সর্বদা হওয়ার মতো মুদাফের কি নাই? কোনো হরকত নাই। আমি যদি প্রশ্ন করি যে মুদাফের স্বাভাবিকভাবে প্রাথমিকভাবে প্রাইমারি হরকত কি হবে, সেটা হচ্ছে কি পেশ, তবে সেটাও পরিবর্তন হতে পারে। মুদাফের সর্বদা এমন একটা হরকত যেটা কখনোই চেঞ্জ হবে না, সর্বদা মানে কি কখনো চেঞ্জ হবে না, এরকম কোনো হরকত মুদাফের নাই। এবার যদি প্রশ্ন করি যে মুদফ ইলাইহি এর হরকত সর্বদা কি হবে? জের হবে, এটা ঠিক আছে। কেন? মুদফ ইলাইহির এই হরকত কখনোই কি হবে না? চেঞ্জ হবে না। বুঝতে পেরেছেন? যেমন আমি একটা জিনিস দেখি, এই যে মনে করেন হাদা কিতাবু জাইদিন, এখানে কিতাবুতে যে পেশটা দিয়েছি, কেন দিয়েছি? এটা কি প্রাইমারি হিসাবে দিয়েছি? দেই নাই, এটা বাক্যের মধ্যে চলে আসছে। ঠিক আছে, আর আমরা জানি যে মুবতাদা সর্বদা পেশযুক্ত হয়, যেমন মুবতাদা এটা সর্বদা কী হবে? পেশযুক্ত হবে। অনুরূপভাবে খবর যেটা আছে সেটাও সর্বদা কী হবে?
পেশ যুক্ত হবে। বুঝতে পেরেছেন? আর এখানে কিতাবু জাইদিনটি কি হয়ে গেছে? খবর হয়ে গেছে, কারণ শুধু কিতাবুন ছিল যে, সেখান থেকে কিতাবু জাইদিন, তার মানে এটা কি খবর হিসাবে পেশ হয়েছে। যখন কোনো কিছু থাকবে না, বাক্যের মধ্যে থাকবে না, তখন প্রাইমারি হরকত হিসেবে আমরা পেশ দিব। বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা তাহলে বিষয়গুলো মোটামুটি বুঝতে পেরেছি না? যতটুকু আমরা বুঝতে পেরেছি একদম প্রাথমিক হিসাবে, এটা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমরা অনেক ভালো বুঝতে পেরেছি। এবার আমরা একটু সামনে যাই। সামনে হচ্ছে নিচের ব্যবহারগুলো বারবার পড়ুন। দেখেন, কলামুন, কলামি আমার কলম, কলামুকা কলামুকি তোমার কলম, কলামুহু কলামুহা তার কলম। বাইতুন বাইতি আমার ঘর, বাইতুকা বাইতুকি তোমার ঘর, বাইতুহু বাইতুহা তার ঘর। কুরসিয়ুন কুরসি ই আমার চেয়ার, কুরসি ইউকা কুরসি ইউকি তোমার চেয়ার, কুরসি ইউহু কুরসি ইউহা তার চেয়ার। কিতাবু জাইদিন জায়দের কিতাব, কিতাবু খালিদিন খালিদের কিতাব, কলামু রাশিদিন রাশেদের কলম, হাকিবাতু আনাসিন আনাসের ব্যাগ, মাদ্রাসাতু বিলালিন বিলালের মাদ্রাসা। কিতাবু ফাতিমাতা ফাতিমার কিতাব, কিতাবু খাদিজাতা খাদিজার কিতাব, সাইয়ারাতু শাবাবাতা শাবাবার গাড়ি, কলামু তাবাসসুমা তাবাসসুমের কলম, মাদ্রাসাতু মুস্কানা মুস্কানের মাদ্রাসা। বাবুল মসজিদি মাদ্রাসার দরজা, বাবুল বাইতি ঘরের দরজা, সাইয়ারাতুল মুআল্লিমি শিক্ষকের গাড়ি, কুররাসাতুত তিলমিদি ছাত্রের খাতা, মিসবাহুল গুরফাতি রুমের বাতি, কুরসিয়ুল আলিমি আলেমের চেয়ার, বাইতুল মুহান্দিসি ইঞ্জিনিয়রের বাড়ি বা ঘর, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা, সাইয়ারাতুস সদিকি বন্ধুর গাড়ি। কিতাবু আলিমিন একজন আলেমের কিতাব। আপনারা কি কোনো কিছু খেয়াল করছেন? এগুলোর ক্ষেত্রে আমরা পড়ছিলাম কি, গুরফাতুল মুআল্লিমি শিক্ষকের কামরা বা নির্দিষ্ট একজন শিক্ষকের কথা বললাম, যে মিসবাহুল গুরফাতি রুমটির কি বাতি। কিন্তু এখানে মুদাফ ইলাইহিগুলো কিন্তু সব নাকিরা হইছে, দেখছেন? আর নাকেরা মানে কি নির্দিষ্ট না, বরং অনির্দিষ্ট কোনো কিছু একটা। যেমন কিতাব ও আলিমেন একজন আলেমের কিতাব, মানে একটা কিতাব দেখলেন, কিতাবটা দেখে মনে হইতেছে এটা কোনো আলেমের কিতাব হবে, কিন্তু নির্দিষ্টভাবে জানেন। আর একটা হচ্ছে নির্দিষ্টভাবে যদি আপনি জানেন তাহলে কী হবে, কিতাবুল আলেমি আলেমের কিতাব, আর নির্দিষ্টভাবে আপনি জানেন। বাবু মসজিদিন একটা দরজা রাখা আছে, সেই দরজাটা আপনি নিশ্চিতভাবে জানেন না যে কোন মসজিদের কিতাব, মানে কোন মসজিদের দরজা, তখন আপনি কি বলবেন, বাবু মসজিদিন কোনো একটি মসজিদের দরজা। আর যদি এমনটা হয় নির্দিষ্ট মসজিদের দরজা, তখন আমরা কি বলবো, বাবুল মসজিদি মসজিদটির দরজা। পার্থক্যটা বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা, হ্যাঁ, যেমন দেখেন এই যে আমি একটু এটা লিখে দেখাচ্ছি, এই জায়গাটা অনেক একটু প্যাচ লাগে বা একটু অস্পষ্ট অনেকের কাছে হতে পারে। হ্যাঁ, বাইতুত তবিবি, আচ্ছা এটা একটু হয়ে যাবে, আমরা কিতাব দিয়ে বুঝাই। কিতাবুত তিলমিদি অর্থ কি? কিতাবুত তিলমিদি অর্থ কি বলেন তো? ছাত্রের কিতাব বা ছাত্রটির কিতাব, ঠিক আছে? আচ্ছা, কিতাবু তিলমিদিন এটার অর্থ কি? একজন ছাত্রের কিতাব। বুঝতে পেরেছেন পার্থক্য? এটা হচ্ছে ছাত্রটির কিতাব বা ছাত্রের কিতাব, কোনো শিক্ষকের কিতাব না, ঠিক আছে? আর একটা হচ্ছে কিতাবু তিলমিদিন কোনো একজন ছাত্রের কিতাব। বুঝতে পেরেছেন? একজন ছাত্রের কিতাব, এটা হচ্ছে কি এই দুটোর মধ্যে পার্থক্য, ঠিক আছে? এটা আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে যে মুদফ ইলাইহিটা যদি মারিফা হয় আলিফলাম যুক্ত তাহলে হচ্ছে এর এক অর্থ, আর মুদফ ইলাইহিটা যদি আলিফলাম ছাড়া হয়, ঠিক আছে, নাকেরা হয়, তাহলে হচ্ছে এটার কি এক অর্থ। নির্দিষ্ট কোনো একজন ছাত্র না, বরং কোনো একজন ছাত্র বা একজন ছাত্রের কিতাব হবে, ঠিক আছে? এই আর কি, এটাই মূলত এখানে ক্লিয়ার করা হয়েছে। যে কয়টা ফরম্যাট হতে পারে আমরা 4টা ফরম্যাট কিন্তু এখানে নিয়ে আসছি। হ্যাঁ, সকলে এটা ভালোভাবে মুখস্থ করবেন, বারবার পড়ে এটা পার্থক্য বোঝার চেষ্টা করবেন। সাইয়ারাতু আলিমিন একজন আলেমের গাড়ি, গুরফাতু আলিমিন একজন আলেমের
রোম বাইতু ফাল্লাহেন, কোনো একজন কৃষকের বাড়ি। আমরা গ্রামে ঘুরতে গিয়েছি, একটা ঘর দেখলাম, দেখে বুঝতে পারলাম যে দেখতে মনে হচ্ছে কোনো একজন কৃষকের বাড়ি হবে এটা। কুররাসাতু ওয়ালাদিন, একটি ছেলের খাতা। কুররাসাতু বিনতিন, একটি মেয়ের খাতা। এটা খুব ভালোভাবে বোঝা যায়। যেমন দেখা গেছে যে ছেলেদের খাতা এবং মেয়েদের খাতা এদের ভিতরে একটু ভিন্নতা থাকে। কিভাবে? পছন্দ করার সময় ছেলেরার মধ্যে দেখা গেছে যে রং চং অত বেশি একটা তাদের থাকে না, তারা স্বাভাবিকভাবে একটা খাতা পছন্দ করে। হ্যাঁ, মেয়েদের মধ্যে হচ্ছে গিয়ে একটু কি থাকবে, রং চং থাকবে, একটু ডিজাইন থাকবে, এটা পছন্দ করে তারা। ঠিক আছে, আল্লাহ তাআলা মেয়েদের মধ্যে সৌন্দর্যের, নিজেকে সুন্দর দেখানো এবং নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করা, নিজেকে সুন্দর রাখা, এটা আল্লাহ তাআলা কিন্তু নিজেই দিয়ে দিয়েছেন। কেন? দেখেন, আল্লাহ তাআলা মেয়েদের ভিতরে দিয়েছেন যে সে নিজেকে সুন্দর হিসেবে উপস্থাপন করবে, সে সুন্দর, নিজেকে সুন্দরভাবে উপস্থাপন করবে। ছেলেদের ভিতরে দিয়ে দিয়েছে কি, তারা সুন্দরকে পছন্দ করবে। হ্যাঁ, মানে কি বুঝলেন? ছেলেদের প্রতি যে একটা বিষয় থাকে যে মেয়েদের ছেলেদের প্রতি একটা, মানে কি বলতেছি, উল্টা হয়ে গেল আর কি। মানে মেয়েদের প্রতি ছেলেদের যে একটা আকর্ষণ থাকবে স্বাভাবিকভাবে, এই যে সৌন্দর্যের প্রতি একটা বিষয়, সাজগোজ করা ইত্যাদি, এগুলো মেয়েদের মধ্যে থাকবে, আর পুরুষরা এটাকে পছন্দ করবে। বুঝতে পেরেছেন? ঘরের মধ্যে বিভিন্ন বিষয় সুন্দর করে রাখা, গুজগাছ করে রাখা, তারপর কোনো একটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা, মানে দেখানোর ক্ষেত্রে, এগুলো আল্লাহ তাআলা তাদের মধ্যে কি দিয়ে দিয়েছেন যে তারা এটাকে ঠিকঠাক করে রাখবে। পুরুষরা থাকবে বাহিরে, যেখানে হইতেছে গিয়ে সুন্দরের কোনো বিষয় নেই, কাঠখোট্টা জিনিস, এই রোদে পড়বে, তারপরে হইতেছে রাস্তা দিয়ে হেঁটে যাবে, তারপরে এই ধুলাবালি মাখবে, হ্যাঁ, আরও কত কি হাবিজেবি, যার কারণে তাদের শরীরও আল্লাহ তাআলা সেভাবে তৈরি করেছেন, এগুলো যাতে করে সব কী করতে পারে, কঠিনভাবে সে মোকাবেলা করতে পারে। বোনদেরকে বলা হয়েছে যে অকারণা ফি বুয়ুতিকুন্না, বুয়ুতিকুন্না, ঘরের মধ্যে থাকার জন্য। কেন? কারণ তাদের শরীর মোলায়েম, হ্যাঁ, তাদের বায়োলজিক্যাল বিভিন্ন বিষয় হচ্ছে ছায়ার যে পরিবেশ, রোদ না, ছায়ার যে পরিবেশ, এর জন্য তাদের শরীর কি বেশি উপযোগী, যার কারণে তারা কি করবে, সেখানে থাকবে, ঘর ঠিকঠাক করে রাখবে, বাচ্চাদের লালন পালন ইত্যাদি আরও যে যে বিষয়গুলো আছে, এগুলোর ক্ষেত্রে কি মৌলিক ভূমিকা, এটা একমাত্র না। একটা বিষয় খেয়াল করবেন, অনেকে বলে যে মেয়েদের কাজ কি, মেয়েদের কাজই হচ্ছে ঘর সামলানো। মেয়েদের ঘর সামলানো বা এই যে পারিবারিক যে বিষয়টার মূল ভিত্তিটা তাদের হাতে, এটা হচ্ছে কি তাদের মৌলিক দায়িত্ব, একমাত্র দায়িত্ব এটা, এটা ছাড়া সে কিচ্ছু করতে পারবে না। বিষয়টা কিন্তু এমনটা নয়। আপনি আপনার মৌলিক যে দায়িত্বটা সেটা ঠিক রেখে যদি অন্য এমন কোনো কিছু করা যায় যেটা শরঈভাবে কি নয়, নিষিদ্ধ নয়, তাহলে আপনার প্রতি শরিয়ত কি করবে না, কোনোই, মানে কোনো কিছু চাপাবে না, যে আপনার প্রতি কোনো ধরনের নিষেধাজ্ঞা সে দিবে না। কেন? কারণ আপনি আপনার মৌলিক দায়িত্ব ঠিক রেখেছেন, পাশাপাশি হচ্ছে শরী বহির্ভূত এমন নয়, এমন কোনো কাজ আপনি করতেছেন। বুঝতে পেরেছেন? আচ্ছা, যাই হোক, কোন কথা থেকে কোন কথায় গেলাম, যে কুররাসাতু ওয়ালাদিন কুররাসাতু বিনতিন, যে একটি ছেলের খাতা একটি মেয়ের খাতা, পার্থক্য কিন্তু বোঝা যাচ্ছে। আরেকটা হচ্ছে ছেলেটির খাতা মেয়েটির খাতা, দুটো ব্যবহার ভিন্ন না। সুতরাং আমার যদি বলতে হয় যে ছেলেটির খাতা, হ্যাঁ, তাহলে বলতে হবে কুররাসাতুল ওয়ালাদি। যদি বলতে হয় একটা ছেলের খাতা কুররাসাতু ওয়ালাদিন, একটা মেয়ের খাতা কুররাসাতু বিনতিন। মোট কথা হচ্ছে আমি বুঝাতে চাচ্ছি যে আলিফলাম যুক্ত শব্দ, আলিফলাম মুক্ত শব্দ, এই দুটোর মধ্যে যে পার্থক্যটা। কমিসু তিলমিদিন, একজন ছাত্রের কমিস জামা, কমিসু তিলমিদাতিন, একজন ছাত্রীর জামা। তো একজন ছাত্রের জামা, এটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, কমিসু তিলমিদিন বলতে হবে, মানে ইউনিফর্ম আর কি। হ্যাঁ, ছাত্রদের যে ইউনিফর্ম থাকে, ড্রেস আর কি, স্কুল ড্রেস, এটা। বুঝতে পেরেছেন? আচ্ছা, এরপর হচ্ছে মনে রাখতে হবে আমাদের যে নিয়মকানুনগুলো আমরা এত সময় পড়লাম, এইখানে কিছু নিয়মকানুন আর অতিরিক্ত আছে। এক নম্বর হচ্ছে মুদাফের প্রাইমারি হরকত পেশ হবে, তবে ব্যাকরণিক কারণে বিভিন্ন সময় পরিবর্তন হবে। সুতরাং আমাদেরকে যদি কেউ এখন প্রশ্ন করে যে মুদাফের এ হরকত সর্বদা কি হবে, এর উত্তর কি? মুদাফের সর্বদা হরকত হবে এরকম কোনো হরকতই নেই। ঠিক আছে, মুদাফের স্বাভাবিকভাবে হচ্ছে, মানে আমরা এমনিতে পেশ দেই, সেটা হচ্ছে উচ্চারণের জন্য, মূলত হচ্ছে ওর পেশও নাই। হ্যাঁ, স্বাভাবিকভাবে যখন মুদাফ বাক্যের মধ্যে কোথাও আসতেছে না, তখন ওর পেশও নাই, পেশটা আমরা দিচ্ছি উচ্চারণের সহজতার জন্য। কিন্তু বাক্যের মধ্যে যখন আসবে তখন হচ্ছে তার বিভিন্ন স্থানের বিবেচনায় সে বিভিন্ন ধরনের হরকত সে পাবে। বুঝতে পেরেছেন? তার মানে সর্বদা হওয়ার মতো মুদাফের কোনো হরকত নাই।
আচ্ছা, মুদফ ইলাইহির হরকত কি? যেটা সর্বাবস্থায় জের হবে। যে শব্দ দুই জের গ্রহণ করে তার দুই জের, আর যে শব্দ এক জের গ্রহণ করে তার এক জের। যেমনটা আমরা দেখেছি আলিফ লাম শব্দ যুক্ত শব্দ কি করে? এক জের গ্রহণ করে, ওইটা বলা হয়েছে আর কি। শব্দটি মোরাব হলে তা দেখা যাবে, যেমনটা আমরা কিতাবু জাইদিন এখানে জের দেখতে পাচ্ছি, কিন্তু মাবনি হলে দেখা যাবে না, কিন্তু সেটাতে জের হয়েছে। যেমন কিতাবু কা, এখানে কাতে জের হয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, কেন? কারণ এটা হচ্ছে মাবনি, আর মাবনি এর ভিতরে কি হয় না? হরকতের যেই প্রভাব সেটা প্রকাশ পায় না, বরং তার মূল হরকতটাই কি থাকে? অপরিবর্তিত থাকে। নাম্বার 3 হচ্ছে কোনো পুরুষ নাম মুদফ ইলাইহি হলে তাতে জের হবে, যেমন কিতাবু খালিদিন, এটা আমরা জানি, তাই না? এটা এরপর এখন আমাদের পুরান হয়ে গেছে। নাম্বার 4 হচ্ছে কোনো মেয়ে নাম কখনো জের গ্রহণ করে না, সুতরাং মেয়ে নাম মুদফ ইলাইহি হলে তাতে জেরের পরিবর্তে জবর দিতে হবে। এটাও এখন আমাদের পুরাতন হয়ে গেছে, তাই না? কিন্তু ধরে নিতে হবে ইনডিরেক্টলি তাতে জের হয়েছে, কেননা মুদফ ইলাইহি মানেই তাতে জের হতে হবে। মুদফ ইলাইহি মানে মুদফ ইলাইহি মিলে শব্দটি মারেফা হয়ে যাবে। এটা তাহলে 5 নং মারেফা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আসলো। সেটা হচ্ছে, দেখেন আমি বললাম কি? বললাম হচ্ছে কিতাবুন শব্দটা মারেফা না নাকেরা? নাকেরা না? মানে কোনো একটা কিতাব, কার কিতাব, কিসের কিতাব, কিছুই জানি না, কিন্তু আমি বললাম যে কিতাবু জাইদিন। এখন কি আর এই কিতাবটা অনির্দিষ্ট আছে? বোনেরা বলেন, এই কিতাবু শব্দটা যে অনির্দিষ্ট ছিল, এখন কিতাবু জাইদিন হওয়ার পরে, জাইদের কিতাব হওয়ার পরে, এটা কি আর অনির্দিষ্ট আছে? নাই। তার মানে কি হয়ে গেল? এটা নির্দিষ্ট হয়ে গেল না? আর নির্দিষ্ট যেটা হয়ে যায় সেটাকে কি বলে? মারেফা বলে। তার মানে মারেফা হয়ে গেল। ঠিক আছে, এইটাই এখানে বলছে যে মুদফ ইলাইহি মিলে শব্দটি মূলত কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। এটা তাহলে 5 নং মারেফা হলো। বুঝতে পেরেছেন? আচ্ছা, 6 নম্বর আরেকটা রুলস হচ্ছে, এই যে মুদফ ইলাইহির ক্ষেত্রে রুলসগুলো মনে রাখবেন। 6 নম্বর রুলস, এটা 6 নম্বর নিয়ম, যে মুদফ ইলাইহি মিলে কখনোই একটি বাক্য হতে পারবে না। কিভাবে হতে পারবে না? এটা আমরা এমনিতেই বুঝি, কিতাবু জাইদিন জায়েদের কিতাব। তা জায়েদের কিতাব এটা তো বাক্য হইল না, তাই না? জায়েদের কিতাব কি? এইটা কি জায়েদের কিতাব, না ওইটা জায়েদের কিতাব, না কোনটা জায়েদের কিতাব, নাকি জায়েদের কিতাব লাগবে, জায়েদের কিতাব কি ভালো না পুরাতন? মানে প্রশ্নের কোনো শেষ নাই, তাই না? তার মানে কি? তার মানে বোঝা গেল এটা একটি পূর্ণবাক্য হতে পারলো না। পূর্ণবাক্য হলে তো কি হয়ে যেত? কথা পূর্ণই হয়ে যেত। কিন্তু যখনই আমি বলবো হাদা কিতাবু জাইদিন, এটা জায়েদের কিতাব, ও আচ্ছা, তাহলে এটা জায়েদের কিতাব না? বুঝলাম আমি। বুঝতে পেরেছেন? তার মানে আমরা বুঝতে পারলাম দুটো গুরুত্বপূর্ণ বিষয়, যে নিয়মকানুন এটা তো আমরা আগেই বুঝছি, যে মুদফ এবং মুদফ ইলাইহি মানে কোনো শব্দ যখন এদাফত হবে সেই শব্দটা কি হয়ে যাবে? মারেফা হয়ে যাবে। যেমন কিতাবু জাইদিনের মধ্যে জাইদুন শব্দটা কিন্তু আবার মারেফা হয় না, এটা আবার বুঝছেন না? কারণ জাইদুন শব্দটা তো মারেফা আগে থেকেই আছে, তার তো মারেফা হওয়ার দরকার নেই। কিতাবুন শব্দটা মারেফা হয়েছে এটার সাথে মিলা, যার কারণে কিতাবুন শব্দটা কি হয়ে গেছে? এখানে মারেফা হয়ে গেছে। আচ্ছা, দ্বিতীয় আরেকটা কি বিষয় বুঝলাম, যে মুদফ এবং মুদফ ইলাইহি এই দুইটা মিলে এটা কখনো কি হতে পারে না? মানে একটি পূর্ণ বাক্য হতে পারে না। যেমনটা মৌজু সিফাত মিলে কখনো পূর্ণ বাক্য হয় না, অনুরূপভাবে মুদফ এবং মুদফ ইলাইহি মিলেও কখনো পূর্ণ বাক্য হয় না। ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত আমরা তাহলে খুব ভালোভাবে বুঝতে পেরেছি আশা করি, তাই না? বলুন। অবশ্যই হতে পারবে, কেন হতে পারবে না? এটা দূরবর্তী দিয়ে আপনি বুঝাতে চাচ্ছেন। জালিকা আর হাদার ভিতরে পার্থক্য কি? হাদা হচ্ছে নিকটে বুঝাচ্ছে, জালিকা দূরে বুঝাচ্ছে, এছাড়া অন্য কোনো পার্থক্য তো নাই, আছে? হ্যাঁ, তাহলে তো হতে কোনো সমস্যা নেই, এটাই অবশ্যই হতে পারবে। মাদ্রাসা হলে তিলকা হলো। আচ্ছা, এরপরে তাহলে আমরা বাক্যে ব্যবহারের দিকে যাচ্ছি। তাহলে এই যে বাক্যগুলো আছে, আমরা কিন্তু বাক্য বানানো অলরেডি আগেই শিখে ফেলছি, তাই না? এখানে দেখেন, আমরা তাহলে আজকে নতুন একটা বিষয়ে পারবো, সেটা হচ্ছে আমরা আগে শিখছিলাম কি? আমরা নিজের পরিচয় দিতাম কিভাবে? আনা মোহাম্মদ, তারপরে দিতাম আনা তিলমিদুন। হ্যাঁ, তারপর হচ্ছে আনা তিলমিদুন জাদিদুন, আনা তিলমিদুন জাদিদুন। এখন আমি বলতে পারবো যে আমি মাদ্রাসার ছাত্র নাকি কোথার কি ছাত্র। আনা
তিলমিদুল মাদ্রাসাতি, আমি মাদ্রাসার ছাত্র। দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এই ফরম্যাটগুলোই শিখেছি এতদিন বসে, তাই না? আচ্ছা, এই যে আনা মুহাম্মদ, আনা তিলমিদুন জাদীদুন, আনা তিলমিদুল মাদ্রাসাতি, আনা তিলমিদু দিরাসা। আনা তিলমিদু দিরাসা মানে কি আমি আদ্রাসায়ের ছাত্র, ঠিক আছে? আনা তিলমিদু দিরাসা, আমি আদ্রাসায়ের ছাত্র। আচ্ছা, এভাবে এখন বলতে পারবেন। এটাই মূলত এখানে বাক্য ব্যবহার, যেটা এটা আমরা অলরেডি শিখে ফেলেছি। এখানে আমরা একটু বিস্তারিত আরও দেখব যে আনা তিলমিদুল মাদ্রাসাতি, আনা তিলমিদুল মাদ্রাসাতি, আনা তিলমিদাতুল মাদ্রাসাতি, আনতা মুআল্লিমুল মাদ্রাসাতি, আনতি মুআল্লিমাতুল মাদ্রাসাতি, হুয়া ফাল্লাহুল কারিয়াতি, হিয়া ফাল্লাহাতুল কারিয়াতি। ঠিক আছে? তাহলে এই যে বাক্যগুলো আমি পড়লাম, এই বাক্যগুলোর অর্থ কি আপনারা পারবেন না, নাকি আমার বলতে হবে? বলেন তো বোনেরা, কি বলেন? এই বাক্যগুলো অর্থ পারবেন না? আচ্ছা, যখন দমির যুক্ত হবে তখন মুদফ ইলাইহি মারিফা হয়ে যাবে। আচ্ছা, একটা বিষয় কিন্তু আমি বলেছি যে মুদফ ইলাইহি তো মারিফা হওয়ার কিছু নাই, কারণ মুদফ ইলাইহি যেটা সেটা তো সাধারণত মারিফাই থাকে, যে যত দমির আছে সমস্ত দমির মারিফা না। কিতাবুন এটার সাথে হুযুক্ত হলো, কিতাবু শব্দটা কি হয়ে গেল? মারিফা হয়ে গেল, তাই না? হুদমিটা তো আগে থেকেই মারিফা, বুঝতে পেরেছেন? এটাই আর কি। হ্যাঁ, এখানে না পারার কোনো কিছুই নাই, সবাই পারবেন মাশাআল্লাহ। ভাল লাগলো, আপনারা সবাই মোটামুটি বুঝতে পেরেছেন, তাই না? হাদা কিতাবু জাইদিন, হাদি কুরাসাতু জাইদিন, যালিকা মাসজিদুল কারিয়াতি, তিলকা মাদ্রাসাতুল কারিয়াতি, হাদা কলামুল মুআল্লিমি, হাদিহি সাইয়ারাতুল মুআল্লিমি, হাদিহি সাইয়ারাতুল মুআল্লিমাতি, যালিকা কামিসুত তিফলি, তিলকা হাকিবাতুল খাত্তাতি। এই যে একজন জিজ্ঞাসা করেছিলেন যে তিলকা বলা যাবে কিনা, এই যে অবশ্যই বলা যাবে, যদি সেটা কি হয়, মুদফটা যদি কি হয়, মুআন্নাস হয়। এখানে দেখেন আমরা তিলকা বলেছি হাকিবাতু এর বিবেচনায়, মুদফ ইলাইহিটা খাত্তাত, এটা তো ঠিকই কি হয়েছে, মুযাক্কার হয়েছে। তো মুদফ ইলাইহি কি হয়েছে ওটা আমাদের নিয়ে কোনো মাথা ব্যথা নেই, ওটা যে কোনো কিছুই হতে পারে, কারণ তার দিকে তো আমরা ইশারা করতেছি না, আমরা ইশারা করতেছি মুদফের দিকে, বুঝতে পেরেছেন? রাশিদুন তিলমিদুল মাদ্রাসাতি, রাশেদ মাদ্রাসার ছাত্র। খালিদুন, এখানে আরও একটা বিষয় দেখেন, আমরা যে পড়েছি না মুদফ মানে মৌসুফ সিফাতের মধ্যে মুযাক্কার মুআন্নাস মিল থাকতে হবে, মুদফ মুদাফ ইলাইহির কিন্তু ক্ষেত্রে কিন্তু মিল থাকার কোনো কিছু নাই, ঠিক আছে? কারণ কিতাব হচ্ছে মুযাক্কার, এখন কিতাব তো একটা মুআন্নাসেরও হইতে পারে, তাই না? স্বাভাবিক, তখন সে তো তার মালিকানা হয়ে যাচ্ছে, আর মালিকানা যে যার হচ্ছে তাদের ভিতরে তো কোনো পর্দার বিধান নেই, ঠিক আছে? সুতরাং সেইখানে কি নাই যে মুযাক্কার মুআন্নাসের কোনো মাসালাও নেই। আচ্ছা, তারপরে এখানে আরও বাকি যেগুলো আছে এর মধ্যে একটা নতুন একটা ব্যবহার এখানে আমরা দিয়েছি যে হাদা বাবু বাইতিন ওয়াদা আলিকা বাবু মসজিদিন। যে ওয়া, শুধুমাত্র ওয়াওটা, হ্যাঁ, এই ওয়া জবর দিয়ে, এর অর্থ হচ্ছে এবং, বুঝতে পারলেন সবাই? আমি এখানে লিখে দেখাই দিচ্ছি যে হাদা কিতাবু জাইদিন, ওয়া, এই যে ওয়া, এটা ওয়াওতে একটা জবর দিয়ে, হ্যাঁ, এইটা ওয়াওতে জবর দিয়ে অর্থ হচ্ছে কি এবং, এটা জায়েদের কিতাব, ওয়াদা আলিকা কিতাবু ফাতিমাতা। ব্যাপারটা বুঝতে পারলেন? এটা জায়েদের কিতাব এবং ওইটা যালিকা কিতাবু ফাতিমাতা, এবং ওইটা ফাতেমার কিতাব, ঠিক আছে? সুন্দর না? পরে এই যে হাদি কুরাসাতু তিলমিদিন ও তিলকা কুরাসাতু মুআল্লিমিন, এটা ছাত্রের খাতা, মানে এটা একজন ছাত্রের খাতা এবং ওইটা একজন শিক্ষকের খাতা। হাদা কলামু কাতিবিন, এটা একজন লেখকের কলম, ওয়াদালিকা কলামু কাতিবাতিন, এবং ওটা একজন লেখিকার কলম। ওই যে লেখকের কলম দেখা গেছে একটু সাদামাটা, লেখিকার কলম কি উপরে কি জরি মরি আরও কী কী লাগানো। রাশিদুন উস্তাদু মাদ্রাসাতিন, রাশেদ মাদ্রাসার উস্তাজ। ফাতিমাতু উস্তাদাতু কুল্লিয়াতিন, ফাতিমা কুল্লিয়া মানে হচ্ছে কি কলেজ, কলেজের অধ্যাপক। হাদা কলামি, এটা আমার কলম, ওয়াদালিকা কলামুক, এইটা আমার কলম আর ওইটা তোমার কলম। এই যে ওয়া, এই ওয়াটা এর অর্থ যেভাবে এবং হতে পারে অনুরূপভাবে আর, আমরা যে বলি আর, যে এইটা আমার আর ওইটা হইতেছে তোমার, এই আরও হতে পারে, ঠিক আছে? এখন প্রশ্ন আসতে পারে যে ওস্তাদ আমরা কখন এবং ব্যবহার করব, কখন আর ব্যবহার করব, এটা হচ্ছে আমাদের কথার উপরে। হ্যাঁ, এটা আমার কলম এবং ওইটা তোমার কলম, এভাবে বলতে পারি,
এটা আমার কলম আর ওটা তোমার কলম, এভাবে বলতে পারি, তাই না? এটা বাংলার উপর বিবেচনা করবে যে আপনি অর্থ কী করতেছেন। কিন্তু ওয়াও মানি এবং আরেকটা হচ্ছে কি আর, দুইটাই কি হতে পারে। হাদিহি মাদ্রাসাতি ওয়াতিলকা মাদ্রাসাতুকি, এটা আমার মাদ্রাসা এবং ওইটা তোমার মাদ্রাসা। হুয়া মুআল্লিমি ওয়াহিয়া মুআল্লিমাতুকি, সে আমার শিক্ষক এবং সে তোমার শিক্ষিকা। হুয়া তিলমিদি ওয়াহিয়া তিলমিদাতুকি, আমার বোনদেরকে বলতে পারি যে সে হচ্ছে আমার ছাত্র এবং সে হচ্ছে তোমার ছাত্রী। হাদা কিতাবি ওয়াদালিকা কিতাবুকা, এটা আমার কিতাব এবং ওইটা তোমার কিতাব, বা এটা আমার কিতাব আর ওটা তোমার কিতাব। হাদিহি সাইয়ারতি ওয়াতিলকা সাইয়ারতুকা, হাদিহি কুররাসাতি ওয়াতিলকা কুররাসাতুকি। আচ্ছা, যালিকা হলো কেন, এই বিষয়টা আরেকবার বুঝিয়ে দিন উস্তাজ। কোন জায়গায় যালিকা হলো কেন এটা বুঝি না আমি। মানে এই যে যালিকা, যালিকা কামিসুত তিফলি তিলকা হাকিবাতুল খাত্তাতি, এই জায়গাটার কথা বলছেন আগের পেজে। আচ্ছা, এই যে এখানে আপনার প্রশ্নটা কি সেটা বলেন। মানে জালিকে কেন দিলাম, এখানে কি হওয়ার কথা ছিল, আপনার কি মনে হচ্ছে এখানে কি হওয়া উচিত? আচ্ছা, আপনাকে বলতেছি না, ওই যে একজন প্রশ্ন করেছেন ফাহমিদা আক্তার, হ্যাঁ এখানে তিলকা হওয়া উচিত, তাই না? যেহেতু ফাতিমা আসছে, এই বিষয়টাই মূলত আমি ক্লিয়ার করেছিলাম। আমি এটাকে একটু এক লাইনে নিয়ে আসি। হ্যাঁ দেখেন, হাদা কিতাবু জাহিদিন, এখানে আমরা হাদা এনেছি কার বিবেচনায়? কিতাবের বিবেচনায়, জায়েদের বিবেচনায় না। হ্যাঁ, কারণ জায়েদের কিতাব, আমরা এখানে ইশারা করতেছি কার দিকে? কিতাবের দিকে। জালিকা দিয়ে আমরা ইশারা করতেছি কার দিকে? কিতাবের দিকে, ফাতেমার দিকে তো আর না। আমি যদি বলতাম যে উনি হচ্ছেন ফাতিমা, তখন ঠিক ছিল যে তিলকা ফাতিমা, তো ঠিক আছে। যেমন দেখেন, আমরা যদি এখানে এটা বলতাম যে তিলকা ফাতিমা তু, তাহলে ঠিক ছিল। কিন্তু জালিকা দিয়ে আমরা উদ্দেশ্য করেছি কাকে? কিতাবটাকে। জালিকা কিতাবু ফাতিমা, তা ওইটা হচ্ছে ফাতিমার কিতাব। তাহলে জালিকা দিয়ে ইশারা করলাম কার দিকে? কিতাবের দিকে না ফাতিমার দিকে? ফাহমিদা আক্তার বলেন। কিতাবের দিকে। আর কিতাব মুযাক্কার না মুআন্নাস? মুযাক্কার। সুতরাং জালিকাটা কি হবে? মুযাক্কার হবে। অর্থাৎ মুদাফ মুদাফ ইলাইহি এর ক্ষেত্রে যখন কোনো দিকে আমরা ইশারা করব, তখন অটোমেটিক্যালি এই ইশারাটা হয় কার দিকে, বা উদ্দেশ্য হয় কে? মুদাফটা। মুদাফ ইলাইহি এর সাথে তার শুধু সম্পৃক্ততা বর্ণনা করা উদ্দেশ্য হয়। হ্যাঁ, তাকে মূলত ইশারা করা হয় না, বা তাকে নিয়ে মূলত আমরা কোনো কথা বলতেছি না। আমরা কথা বলতেছি তার যেই বস্তুটা, যেমন ফাতিমার কিতাব, এখানে আমাদের কথা হচ্ছে কিতাব নিয়ে। সুতরাং ওইটা হচ্ছে ফাতিমার কিতাব। ঠিক আছে? আচ্ছা, বুঝতে পেরেছেন ফাহমিদ আক্তার? কিতাবুল ফাতিমাতা হলে কি হতো? কোনোই উপায় নাই। মুদাফ মুদাফ ইলাইহি এর ক্ষেত্রে এখানে কিতাবুল ফাতিমাতে কিভাবে হবে? নামের শুরুতে কখনো আলিফলাম আসে না তো, বুঝতে পেরেছেন? এখানে আরেকটা বিষয় আপনারা খেয়াল রাখেন যে নামের শুরুতে কখনো আলিফলাম আসবে না, মুদাফের শুরুতে কখনো আলিফলাম আসবে না। ঠিক আছে, আমি এখানে এই রুলসটা অ্যাড করে দিই আপনাদের জন্য। মুদাফে কখনোই কি হবে না? আলিফলাম হবে না। মুদাফ, এটা সবাই খেয়াল করেন। হ্যাঁ, মুদাফে কখনোই কি হতে পারবে না? মুদাফে কখনোই আলিফলাম হতে পারবে না। আপনাদের 7 নাম্বার রুলস। ঠিক আছে, এটা মনে রাখতে হবে, খুব ভালোভাবে মনে রাখতে হবে। মুদাফে কখনো আলিফলাম হতে পারবে না। অনুরূপভাবে নামেও কি হতে পারবে না? কখনো আলিফলাম হতে পারবে না। ঠিক আছে? আচ্ছা, এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আমাদের জালিকা দিয়ে উদ্দেশ্য করা হচ্ছে মুদাফকে, মুদাফ ইলাইহিকে না, বরং তার সাথে শুধু সম্পৃক্ততা বোঝাচ্ছে, যার কারণে এটা কি হচ্ছে? মুযাক্কার হয়ে যাচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এরপরও না বুঝলে এটা পরবর্তীতে আবার একটু সময় নিয়ে শুনে নিন, আশা করি বুঝে যাবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আমাদের এমনিতেও সময় বেশি হয়ে গিয়েছে, আমাদের আলোচনা আরও একটা আছে।
আরবি রিডিং অনুশীলনের ক্ষেত্রে এখানে আরও এক পৃষ্ঠা অনুশীলন আছে আপনাদের। এটা হচ্ছে বিশেষভাবে মানে ইসের জন্য, মুদফের জন্য, হ্যাঁ। আর এইখানে যে অংশটুকু আছে এটা একদম শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত যা যা পড়েছি আমরা সব কিছুর উপর অনুশীলন। সুতরাং এটা খুব ভালোভাবে পড়ে নেবেন। এখানে সব কিছু যদি পারেন তার মানে শুরু থেকে এখন পর্যন্ত যা যা পড়েছেন আপনি সব কিছুই পারেন, ঠিক আছে? আচ্ছা, বাংলা থেকে আরবি অনুশীলন। আমার ঘর সুন্দর, আমার গাড়িটি সুন্দর, তোমার কিতাবটি নতুন। এই যে তোমার মানে এখানে পুরুষকে উদ্দেশ্য করা হচ্ছে, তোমার কিতাবটি উপকারী, একজন মহিলা উদ্দেশ্য করা হচ্ছে, এভাবে এটা দেখবেন, হ্যাঁ। কিছু ব্যবহার লক্ষ্য করি কাইফা দিয়ে প্রশ্ন। আমাদের 3 নম্বর আলোচনা ছিল আজকে কাইফা দিয়ে প্রশ্ন। যেমন দেখেন আজকে কিন্তু পড়া অনেক কম, তাই না? কিন্তু আমরা কথা অনেক বেশি বলেছি, মানে আলোচনা বেশি করেছি, বুঝিয়েছি বেশি, যার কারণে সময় লেগে গেছে। কাইফা দিয়ে প্রশ্ন কিছু ব্যবহার, যেমন দেখেন কাইফাল কিতাবু। কাইফা এটা সাধারণত কিসের শুরুতে ব্যবহৃত হবে? মারিফার ক্ষেত্রে। এটা মারিফার ক্ষেত্রে কি হবে? ব্যবহৃত হবে। যেমন কাইফাল কিতাবু, কিতাবটি কেমন। কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন। কাইফা রাশিদুন, রাশেদ কেমন। কাইফা ফাতিমাতু, ফাতেমা কেমন। কাইফা আনা, আমি কেমন। অনেকে জিজ্ঞাসা করে না তোমার কাছে আমি কেমন, সেটা কাইফা আনা, আমি কেমন। কাইফা আংতা, তুমি কেমন। কাইফা হুয়া, সে কেমন। কাইফা বাইতু রাশিদিন, রাশিদের ঘর কেমন। আমরা জানি, আমরা বললাম কাইফা হবে কিসের শুরুতে? মারিফার শুরুতে। আর মুদাফ মুদাফিলাইয়ের মাধ্যমে মুদাফটা কী হয়ে যায়? মারিফা হয়ে যায়। তার মানে কাইফা বাইতু রাশিদিন, রাশিদের ঘর কেমন। কাইফা আদ্দেরাসা, আদ্দেরাসা কেমন, তাই না? আচ্ছা, কাইফা হাদা, এটা কেমন, বা কাইফা দালিকা, ওটা কেমন। আপনারা বাজারে কিনতে গেলেন কোনো কিছু, দুজনে এক একটা ধরতেছেন, দেখতেছেন, তখন কি একজন যে ভালো বুঝে, যে কম বুঝে, সে এক একটা হাতে নিয়ে জিজ্ঞাসা করে না এটা কেমন রে, তাই না? তখন আপনি কি এটা বলবেন যে কাইফা হাদা, এটা কেমন। আচ্ছা, তারপর হচ্ছে কাইফা হালুকা। হ্যাঁ, আরবি ভাষা শেখার ক্ষেত্রে সবার প্রথম আমরা অন্তত আরবি না জানলেও এইটা সবাই জানি, যে একজন কমেন্টে বলছেন যে কাইফা হালুকা। আমরা একটু দেখি কাইফা হালুকা, বাংলাতে সবাই বলে কাইফা হালুকা। আসলে শব্দটা হচ্ছে কি, যেহেতু আসছে কাইফার বিষয়টা, কাইফা হালুকা। হ্যাঁ, কাইফা হালুকা মানে হচ্ছে যে হালুন মানে হচ্ছে অবস্থা। আচ্ছা, ভালো কথা, এটা তো আপনারা এখন বুঝবেন, তাই না? হালুন মানে অবস্থা, কা মানে কি তোমার, এই যে মুদফ মুদফলাই হয়েছে। হালুকা তোমার অবস্থা, কাইফা হালুকা তোমার অবস্থা কেমন। তা তোমার অবস্থা কেমন তার মানে কি, এটাকে আমরা বাংলায় বলি তোমরা কেমন আছো, ঠিক আছে? এটাই মূলত বলা হচ্ছে যে কাইফা হালুকা, তোমার অবস্থা কেমন, মানে তুমি কেমন আছো। বুঝতে পেরেছেন কাইফা হালুকার বিষয়টা? হালুকা এখানে কি হয়েছে? আচ্ছা, এখানে যদি এখন কোনো আমরা মেয়েদেরকেও বলি হালুকা, বোন মানে, আর ছেলেদেরকেও বলি হালুকা, কিন্তু বিষয়টা তো এরকম না। যদি এখন এখানে কোনো বোনকে আমি বলি যে তুমি কেমন আছো, তাহলে কি বলতে হবে? কেউ একজন বলেন তো। হ্যাঁ, কাইফা হালুকি, কাইফা হালুকি, তোমার অবস্থা কেমন, মানে তুমি কেমন আছো। বুঝতে পেরেছেন? কাইফা হালুকি ইয়া ফাতিমাতু, হে ফাতেমা তোমার, তুমি কেমন আছো। কাইফা হালুকা ইয়া ফাতেমা। ইয়া মানে হচ্ছে গিয়ে হে, মানে আমরা যে বলি না এই ফাতেমা কেমন আছো তুমি, এই যে এই ফাতেমা, যে এই বা হে, এটাকে আরবিতে বলা হচ্ছে ইয়া। কাইফা হালুকা ইয়া ফাতেমা, ফাতেমা তুমি কেমন আছো, বা হে ফাতেমা, বা এই ফাতেমা তুমি কেমন আছো, এভাবে যে আমরা যেটা বলি আর কি। হ্যাঁ, এভাবে আর কি। আচ্ছা, বুঝতে পেরেছেন? এখানে এই কাইফাই মূলত সেই কাইফা যেটা আমরা ছোটোবেলা থেকে কাইফা হালুকা, হ্যাঁ, অনেকে আবার কাইফা হালুয়া এভাবে দুষ্টামি করে বলতাম আমরা। কাইফা হাদা, এটা কেমন বা ওইটা কেমন। উত্তরগুলো এখানে দেওয়া আছে। কাইফাল কিতাবু, কিতাবটি কেমন। আল কিতাবু মুফিদুন, কিতাবটি উপকারী, কিনতে পারো, সমস্যা নেই। আর তিলমিদু জাকিউন জিদ্দান। কাইফা তিলমিদু, ছাত্রটি কেমন। আর তিলমিদু জাকিউন জিদ্দান, ছাত্রটি খুব মেধাবী। কাইফা রাশিদুন, রাশেদ কেমন। রাশিদুন রজুলুন সলিহুন, রাশেদ একজন সৎলোক। ফাতিমা তো বিনতুন মুআদ্দাবাতুন, ফাতিমা ভদ্র মেয়ে। কাইফা আনা, আমি কেমন। আংতা রজুলুন সলিহুন, তুমি একজন সৎ ব্যক্তি। কাইফা আংতা, তুমি কেমন। আনা সাদিকুন, আমি সত্যবাদী। কাইফা হুয়া, সে কেমন। হুয়া রজুলুন শরীফুন, সে একজন সম্ভ্রান্ত ব্যক্তি, সম্মানিত ব্যক্তি। কাইফা বাইতু রাশিদুন, রাশেদের ঘর কেমন। বাইতু রাশিদিন জামিলুন জিদ্দান, রাশেদের ঘর অনেক সুন্দর। কাইফা হাদা, এটা কেমন। হাদা জাইয়িদুন, এটা ভালো। আচ্ছা, ঠিক আছে, মনে রাখতে হবে কি, কাইফা একটি হারফুল ইস্তেফহাম, এটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয় তখন অর্থ হয় কেমন।
এবং কোনো কাজ সংগঠিত হওয়ার পদ্ধতি সম্পর্কেও জানতে চাওয়া হয়, তখন অর্থ হয় কিভাবে। এটা আমরা এখন পড়ি না, ফেলের আলোচনা যখন পড়ব সেখানে আমরা এটা দেখবো আর কি। হ্যাঁ, ফেল আলোচনা সম্ভবত আমাদের আগামী দার্স থেকেই শুরু হবে। হ্যাঁ, নাম্বার 2 হচ্ছে কাইফে দিয়ে যার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা একটি মারিফা শব্দ হতে হবে, যেমন আমরা উপরে উদাহরণে দেখলাম। ঠিক আছে, নতুন শব্দার্থ। নতুন শব্দার্থ দেখলে আপনাদের একটু ভালো ভালো লাগে না? বলেন তো। আমরা যখন ছোটোবেলায় পড়তাম, ওস্তাদ যেদিন নতুন শব্দার্থ দিতেন সেদিন আমাদের খুব ভালো লাগতো যে আজকে নতুন নতুন অনেকগুলো শব্দ শিখব। কুল্লিয়াতুন কলেজ, জামিয়াতুন ইউনিভার্সিটি, জামিউন জামে মসজিদ। দেখছেন, জামিয়াতুন এখানে কিন্তু মুযাক্কার মুআন্নাসের কারণে অর্থই চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, জামিউন মানে হচ্ছে জামিয়া মসজিদ। জামে মসজিদ মানে আমরা কি জুমার মসজিদ বলি না, জুমার মসজিদ আর কি। ঠিক আছে, পাঞ্জেগানা মসজিদ যেখানে হচ্ছে কি জুমা হয় না, আর জুমার মসজিদ যেখানে কি হয় মানে জুমা হয়। ঠিক আছে, সে আর কি। জামিউন জামে মসজিদ। মাকতাবুন অফিস, মাকতাবাতুন লাইব্রেরি। পার্থক্য খেয়াল করছেন? মাকতাবুন মানে অফিস, শেষে গোলতা বাড়াই দিয়ে মুআন্নাস বানাই ফেললে অর্থ হয়ে যাচ্ছে কি লাইব্রেরি। মুদিরুন পরিচালক, যেমন আমি বলতে পারি যে আনা মুদিরু আদ-দারাসা, যে আমি আদ-দারাসার পরিচালক। ঠিক আছে, আনা তিলমিদু আদ-দারাসা, আমি আদ-দারাসার ছাত্র। বালাদুন দেশ, খারিতাতুন মানচিত্র। মাকসিফুন বা মাকসফুন দুইটাই বলা যায়। ঠিক আছে, যার কারণে সদে কি জবরও আছে জেরও আছে, মানে কি মাকসিফ। হাদা মাকসিফুল জামিয়া, ভার্সিটির ক্যান্টিন। আচ্ছা, ক্যান্টিন যেহেতু আসছে আপনাদের একটা বিষয় বলি, আমাদের আল আজহার বিশ্ববিদ্যালয়ের যে আমাদের যে ফ্যাকাল্টি, এই ফ্যাকাল্টির একটা ক্যান্টিন আছে। তা এই ক্যান্টিনে একটা স্যান্ডউইচ পাওয়া যায়। সেই স্যান্ডউইচটার মধ্যে একটা সিদ্ধ ডিম, মানে দুটো রুটি থাকে, গোল গোল রুটি, ভিতরে একদম ফাঁকা, সেটা ছিঁড়ে মাঝখানে ওগুলো দেয়। একটা সিদ্ধ ডিম, একটা খাবার আছে ফুল, তারপর ফ্রেঞ্চ ফ্রাই, তারপরে হচ্ছে সস, সালাদ, আরও অনেক কিছু দেয় আর কি। হ্যাঁ, দেওয়ার পর এটা একদম গোল হয়ে যায়। তা গোল হয়ে যাওয়ার পরে এরা নাম দিয়েছে হচ্ছে কুম্বুলা। বুঝছেন, কুম্বুলা মানে হচ্ছে গিয়ে বোমা। বুঝতে পেরেছেন? আমি যখন প্রথম এটা দেখেছি মানে খুব হাসি আসছে যে খাবার সেটা একদম গোল হয়ে যায়, যেহেতু রুটির ভিতরে ওগুলো ভরে দেয়, এটা দেখা যায় একটু গোল গোল টাইপের, যার কারণে সেটার নাম দিয়েছে কুম্বুলা, মানে হচ্ছে গিয়ে বোমা। হ্যাঁ, আরবিতে কুম্বুলা মানে হচ্ছে যে হাত বোমা না, যেটা হাতে করে মারে, ওটা হচ্ছে কুম্বুলা, বোমা। আচ্ছা, জাহরতুন অর্থ হচ্ছে ফুল, ঝাউজুন অর্থ হচ্ছে স্বামী, ঝাউজাতুন অর্থ হচ্ছে স্ত্রী। আচ্ছা, কলবুন অর্থ হচ্ছে অন্তর, মাকসুরুন ভাঙা, কসিরুন কসিরতুন। আচ্ছা, হোমওয়ার্কের জন্য এগুলো, এর মানে কিন্তু এটা না যে এগুলো দিয়ে হোমওয়ার্ক বানাতে পারবেন না। হ্যাঁ, বিশেষভাবে এগুলো হোমওয়ার্কের জন্য ইউজ করতে পারেন, এই হিসাবে দেওয়া আর কি। যে আমরা যা যা পড়িয়েছি সেই বিবেচনায় এগুলো দিয়ে হোমওয়ার্ক করাটা একটু সহজ, সেই হিসেবে এখানে আলাদা করা। এখানে নতুন শব্দ হোমওয়ার্কের জন্য, এই আলাদার মধ্যে আসলে তেমন কোনো বিষয় নাই, ভিন্নতা। কসিরুন কসিরতুন খাটো, তবিলুন তবিলাতুন লম্বা, কালামুন মানে হচ্ছে কথা, সহিহুন সঠিক, দাইফুন দাইফাতুন দুর্বল, খাতাউন মানে হচ্ছে গিয়ে ভুল। যেমন আমি বলতে পারবো এখন যে কালামুকা সহিহুন, তোমার কথাই সত্য। ঠিক আছে, কালামুকা সহিহুন, তোমার কথা সঠিক, কালামুকা খাতাউন, তোমার কথা ভুল, এই আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বাড়ির কাজ। আচ্ছা, বাড়ির কাজের আগে আমরা হচ্ছে পিছনের পড়াটা একবার একটু দেখে যাই যে আজকে এত দীর্ঘ সময় যেহেতু লাগলো, পিছনের পড়াটা কি আসলে অনেক বেশি নাকি কম। দেখেন, এদাফতের আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমের ব্যবহারটা দেখছি, যে এই যে এখানে কয়েকটা ব্যবহার। ঠিক আছে, তারপর হচ্ছে এদাফতের অর্থ হচ্ছে সংযোগ, ব্যাকরণের পরিভাষায় শব্দটি একটা শব্দের সাথে সম্বন্ধযুক্ত করা হয়। হ্যাঁ, এরপরে উদাহরণে আমরা দেখতেই পেলাম যে এদাফত তৈরি করতে দুটো শব্দ লাগে। প্রথম শব্দকে মোদাফ বলে, দ্বিতীয় শব্দকে মোদাফ ইলাইহি বলে। মোদাফ মানে যাকে সংযুক্ত করা হয়েছে, আর মোদাফ ইলাইহি মানে যার সাথে সংযুক্ত করা হয়েছে। মোদাফের প্রাইমারি হরকত পেশ ঠিক থাকবে, কিন্তু মোদাফ ইলাইহি সর্বদা জের হবে। শব্দটি মোরাব হলে জের দেখা যাবে, মাবনি হলে দেখা যাবে না, অপরিবর্তিত থাকবে। কেন? কারণ মাবনির হরকত কখনো পরিবর্তন হয় না। আর মোদাফ ইলাইহির এমন জায়গা যেখানে আসা মানি এখানে মূলত সর্বদা কী হবে? জের হবে। আর মুদাফে সর্বদা কী হবে? মুদাফে সর্বদা হওয়ার মতো কোনো হরকতই নেই, বরং প্রাইমারিভাবে উচ্চারণের জন্য আমরা আপাতত পেশ দেই, কিন্তু বাক্যে আসার পরে যে শব্দ হবে, মানে যেই হরকত হবে, সেই হরকতই আমাদের বলতে হবে। আচ্ছা, নিচের ব্যবহারগুলো বারবার পড়ুন। এখানে এদাফতের কিছু ব্যবহার দেখানো হয়েছে, উদাহরণ আর কি, সেটা বারবার দেখতে হবে আপনারা।
মনে রাখতে হবে শিরোনামে আমরা টোটাল 7টা নিয়ম এখানে পড়েছি, যে মুদাফের প্রাইমারি হরকত পেশ থাকবে, প্রাইমারি হরকত না, এটা আমরা ক্লিয়ার আমাদের কাছে। মুদাফ ইলাইহির হরকত সর্বাবস্থায় জের হবে। এখন কোনো কোনো শব্দ 2 জের গ্রহণ করে, মানে তানবিন গ্রহণ করে, কোনো শব্দ করে না। যেমন মানুষের নাম, পুরুষের নাম, সেটা 2 জের গ্রহণ করে, কিতাবু জাইদিন। মেয়েদের নাম 2 জের গ্রহণ করে না, বরং জেরই গ্রহণ করে না মেয়েদের নাম, যার কারণে তাকে কি করতে হয়, আমাদের জবর দিতে হয়, কিতাবু ফাতিমাতা। হ্যাঁ, এই যে কোনো মেয়ের নাম কখনো জের গ্রহণ করে না, সুতরাং মেয়ে নাম মুদাফ ইলাইহি হলে তাতে জেরের পরিবর্তে জবর দিতে হবে, কিন্তু ধরে নিতে হবে ইনডিরেক্টলি তাতে জের হয়েছে, কেননা মুদাফ ইলাইহি মানেই তাতে জের হতে হবে। হ্যাঁ, নাম্বার 5, মুদাফ ইলাইহি মিলে শব্দটি মারেফা হয়ে যায়, অর্থাৎ মুদাফটা মারেফা হয়ে যায়। হ্যাঁ, এটা তাহলে 5 নং মারেফা হইল। নাম্বার 6, মুদাফ ইলাইহি মিলে কোনো বাক্য হতে পারবে না, পূর্ণ বাক্য হবে না। নাম্বার 7, মুদাফে কখনোই আলিফলাম হতে পারবে না। ঠিক আছে, মুদাফে কখনো কি হবে না, আলিফলাম হবে না। আচ্ছা, এরপর হচ্ছে বাক্যের ব্যবহার। বাক্যের ব্যবহারটা আমরা দেখেছি, এখানে ছিল হচ্ছে শুধুমাত্র মুদাফ ইলাইহির ব্যবহার এই পৃষ্ঠার মধ্যে। আর এই পৃষ্ঠাতে হচ্ছে একদম শুরু থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা যা যা পড়েছি সব কিছুর উপর ভিত্তি করে অনুশীলন। আচ্ছা, এখানে বাংলা থেকে আরবি অনুশীলন, তারপরে হচ্ছে আমাদের কাইফে দিয়ে প্রশ্ন। ঠিক আছে, দেখছেন এদাফাতের আলোচনা কত ছোট্ট আলোচনা না, আমরা কত দীর্ঘ সময় ধরে বুঝেছি, আলহামদুলিল্লাহ। কিন্তু এদাফাতের আলোচনা আপনাদের কি কোনো কঠিন কিছু মনে হয়েছে? বলেন তো, এদাফাতের আলোচনা এটা আপনাদের কঠিন কিছু মনে হয়েছে? বোনদের কাছে? আচ্ছা, শুধুমাত্র একজন না বলছেন, তার মানে কি বাকিদের কাছে কঠিন মনে হয়েছে? আচ্ছা, এরপর হচ্ছে আমাদের কাইফা দিয়ে প্রশ্ন। হ্যাঁ, কিন্তু মানে ফান্ডামেন্টাল বিষয়ের ক্ষেত্রে বলা হয় যে ইদাফতের আলোচনা হচ্ছে সবচেয়ে কঠিন। বুঝতে পেরেছেন? অ্যাডজাস্ট করতে নতুন, যেহেতু নতুন হিসেবে মানে বোঝার বিষয়টা যদি আপনি বুঝে ফেলেন, তারপরে অ্যাডজাস্ট করতে নেওয়াটা তো খুব কঠিন কিছু না, তাই না? কাইফা হালুকা ইয়া ফাতিমাতা। আচ্ছা, একজন বলছেন, ওটা আমি একটু পর দেখাচ্ছি। দেখেন কাইফা দিয়ে প্রশ্নের ক্ষেত্রে কি ছিল, যে এখানে আমরা ব্যবহার দেখেছি যে কাইফাল কিতাবু, কাইফা তিলমিদু, কাইফা রাশিদুন, কাইফা ফাতিমাতু, কাইফা আনা, কাইফা আংতা। হ্যাঁ, এখানে হচ্ছে কি উত্তর, এটা একদম সহজ, যে কাইফা এর সাথে সর্বদা মারেফা কোনো কিছু দিয়ে কী করতে হবে, প্রশ্ন করতে হবে। কাইফা মানে আমরা কেমন বলতেছি, তাই না? এখন নির্দিষ্টই যদি না হয়, আপনি কেমন প্রশ্ন কিভাবে করবেন, এইটা কেমন, ওইটা কেমন, এইটা ঠিক আছে, কিন্তু কোনো একটি কিতাব কেমন, এটা হয় না তো, মানে এটা তো বাস্তবতাই হয় না, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে মনে রাখতে হবে, এখানে আমরা 2টা রুলস পড়েছি মাত্র, যে কাইফা একটা হচ্ছে কি ইস্তেফহামের হরফ, এটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়, তখন অর্থ হয় কেমন, এবং কোনো কাজ সংগঠিত হওয়ার পদ্ধতি সম্পর্কেও জানতে চাওয়া হয়, তখন অর্থ হয় কিভাবে। কাইফা দিয়ে যার সম্পর্কে জিজ্ঞাসা করা হবে তা একটি মারেফা শব্দ হতে হবে, যেমন আমরা উপরে উদাহরণে দেখলাম। ঠিক আছে, এরপর হচ্ছে আমাদের নতুন শব্দার্থ, যেগুলো আমি উচ্চারণ বলে দিয়েছি এবং অর্থ বলে দিয়েছি। ঠিক আছে, আপনারা এগুলো মুখস্থ করে ফেলবেন। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বাড়ির কাজ, এদাফতের ব্যাপারটি ভালোভাবে বুঝে খাতায় লেখা। ভালোভাবে বুঝে খাতায় লেখা, কিন্তু হ্যাঁ, মানে দেখে দেখে জাস্ট উঠিয়ে ফেলা না, আপনি দেখবেন, বুঝবেন, মুখস্থ, তারপরে লিখবেন। ঠিক আছে, এদাফত ও সিফাত ব্যবহার করে মোট 14টি বাক্য লিখে আনা। এদাফত ব্যবহার করে 7টা, মানে এমন বাক্য যার মধ্যে একটা এদাফত আছে। সিফাত এমন বাক্য যার মধ্যে কি আছে, একটা মৌসুফ সিফাত আছে। বাংলা থেকে আরবি এর শেষ 2 প্যারার আরবি করে জমা দেওয়া। নতুন শব্দার্থগুলো মুখস্থ করে খাতায় লিখে জমা দেওয়া। ফেয়েলে মাদি মানে হচ্ছে অতীতকাল, যেমনটা আমরা বললাম, এটা আমরা আগামী দর্শে শিখব। এবার হচ্ছে আমাদের প্রশ্ন ও উত্তর। আচ্ছা আচ্ছা, আমরা তাহলে মাজলিস শেষের দোয়া পড়ে নিই সবাই। মাজলিস শেষের এই দোয়াটা, এটা সকলে মুখস্থ করে রাখবেন। হ্যাঁ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো মাজলিস করতেন সাহাবায়ে কেরামকে নিয়ে বা কোনো বিষয়কে নিয়ে, তখন মাজলিস শেষে তিনি সবসময় এই দোয়াটা পড়তেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।